বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনারা মনে করেন না উনি ভারতে চুপ করে বসে আছেন। উনি ভারতে অনবরত ষড়যন্ত্র করছেন কিভাবে ইউনূসের এই কমিটিটাকে ধ্বংস করে দেয়া যায়। দেশের সম্পদ লুটে নিয়েছেন। এখন যদি এই উপদেষ্টা ইউনূসের কারণে একে সারা পৃথিবী চিনে, ঠিক তবে ঠিক। ইউনূসের কারণে দেশের ভাবমূর্তি বাড়ছে না কমছে? বাড়ছে। আগের চেয়ে মানুষ এখন বাংলাদেশকে বেশি চিনে। এটা সহ্য হচ্ছে না একটা গ্রুপের। তারা অনবরত ষড়যন্ত্র করছে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প। আমরা কোরআন নিয়ে একসাথ হব, নামাজ নিয়ে একসাথ হব। যেখানেই আমাদের কোরআনের বিরুদ্ধে কথা হবে আমরা প্রতিবাদ করব। রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। মুহাম্মদ الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা ভালো থাকি, কোরআন বিরোধীরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, আল্লাহর দুশমনেরা খারাপ থাকে। আমরা ভালো থাকি, চোর ছেচর গুন্ডারা খারাপ থাকে। আমরা কোরআন নিয়ে থাকবো তো? থাকবেন তো? কারা কারা হাত তুলে দেখায় দেন। ডেকোরাম বুঝে না। আল্লাহ সবাইকে কবুল করুন। আপনারা বোধহয় ক্লান্ত হয়ে গেছেন না? সবাই একসাথে আল্লাহু আকবার বলেন তো। হয় নাই, এগুলি বলেই না। স্টেজে বসে আল্লাহু আকবার নাই, জোরে বলবেন, একসাথে বলবেন, নাহলে স্টেজ থেকে নামা দেবেন সবগুলো। জোরে বলেন আল্লাহু আকবার। ইসলামে কোনো ভেদাভেদ নাই। নবী যা বলে উম্মত তা বলে, নবী যা পড়ে উম্মত তা পড়ে। আর যেখানে ইসলাম নাই সেখানে ভেদাভেদ আছে না নাই? এক আল্লাহর হুকুম ছাড়া কারো হুকুম মানব না। আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। তিনটা প্রশংসা করে সামনের দিকে যাব ইনশাআল্লাহ। রমজান মাস সামনে, কালকে থেকে হয়তো শুরু। আজকে ফেরেশতারা আপনাদের জন্য দোয়া করছে। ফেরেশতারা একটা লম্বা খুতবা দিচ্ছে আর দোয়া করছে প্রত্যেকের জন্য। কাদ ইয়াদুল্লু আলাইকুম শাহরুল আযীম, তোমাদের উপর একটা বিশাল মাস ছায়া বিস্তার করতে যাচ্ছে। এখানে নফলগুলো ফরজের সমান, একটা ফরজ 700 ফরজের সমান। তোমরা এই মাসে তোমাদের জন্য জান্নাতের সব দুয়ার খুলে দেয়া হবে, জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেয়া হবে।
এখন শুরুতেই আমরা আকাশের দুয়ারগুলো খুলে নিচ্ছি, পড়েন আল্লাহু আকবার কবীরা, আলহামদুলিল্লাহ কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এই দোয়াটা যে একবার পড়বে কিয়ামত পর্যন্ত তার জন্য সওয়াব লেখা হবে। রাসূল ছাড়া কোন নবীর কপালে এই দোয়া নসিব হয়নি। আল্লাহর প্রশংসা, এর চেয়ে বড় দোয়া আকাশে জমিনে আর একটাও 3 ব্যক্তির জন্য কবুল হবে না। কয় ব্যক্তি? প্রথম ব্যক্তি যার দল ইসলাম না, তার কোনো আমল আল্লাহর দরবারে কবুল হয় না। কে বলছেন? আল্লাহ বলছেন ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। সূরা আল ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন আল্লাহ ছাড়া যে অন্য কোন দল গ্রহণ করে নেয়, ইসলাম ছাড়া তার কোনো আমল কবুল হবে না, তার দুনিয়াও শেষ আখিরাতও। এই ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথম দোয়া আল্লাহ দিলেন, পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। একটা সূরা দিলেন এই ক্ষতি থেকে বাঁচার জন্য, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস। 2 নাম্বার, বেনামাজির কোন দোয়া কবুল হয় না। যারা এশার নামাজ পড়েন নেই, যদি মারা যান নমরুদ, হামান, ফেরাউনের সাথে আপনার সাক্ষাৎ হবে। আর যদি এশা পড়ে থাকেন, রাসূল বলছেন যারা জামাতে এশা পড়বে রাতের অর্ধেক পর্যন্ত দাঁড়িয়ে নামাজ পড়ার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবেন। আর যে ফজর পড়বে সারা রাত, তার আমলনামায় নামাজের সওয়াব দিবেন কে? বেনামাজিরা প্রথম জাহান্নামে যাবে। কাফের মুশরিকের মধ্যে আর মুমিনের মধ্যে পার্থক্য হলো নামাজ। মুশরিক নামাজ পড়ে না, কাফের নামাজ পড়ে না। আমরা পড়বো তো? পড়বেন তো? দায়িত্ব আপনাদের হাতে। কোথায় যেতে চান আপনারা, জান্নাতে না জাহান্নামে? দেখি কারা কারা জাহান্নামে যেতে চান। এটা মন থেকে উঠেনি, এমনি ঠেলা ছোট উঠে গেছে। আল্লাহ মনেরটা নিবেন, ঠিকটা ব্যাঠিক? জাহান্নামে যেতে হলে তো এখানে আসার দরকার ছিল না। জাহান্নামে যেতে হলে তো কোরআনের জন্য কোরবানি দেওয়ার দরকার ছিল না। সাতক্ষীরার হাজার হাজার বাড়ি উৎখাত করে দেয়া হতো না, ঠিক না ঠিক? অসংখ্য মানুষকে বাড়ি ছাড়া করা হতো না, কোরআনের জন্যই এরা বাড়ি ছাড়া হয়েছে। এই সাতক্ষীরা হলো বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ জেলা। সব দিক থেকে, খাওয়ার দিক থেকে বলেন, ব্যবসার দিক থেকে বলেন, কোরআনের দলের দিক থেকে এই জেলা সর্বশ্রেষ্ঠ জেলা। আবার এই জেলাকে নষ্ট করেছে কিছু মাজার পূজারী এবং শয়তানগুলো। এই মাজার পূজা থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। এক আল্লাহর পূজা করব, তিনি কে? আকাশের মালিক, সেজদা দেব তাকে। কোথাকার কোন নোচ্চা গোচ্চা মারা যায়, এদের কবরে যেতে হয়, সামনে দিয়ে যাবেন, ওর পিছ দেয়া যাবে না, এমনি করে আসবে। ওর পবিত্রতা মসজিদ থেকে বড় হয়ে গেছে। ভেঙে দাও এই সমস্ত ভণ্ডদের আস্তানা। তাবিজ যারা ব্যবসা করে এরা সব মুশরিক। এরা সব কি? মুশরিক। তাবিজের ব্যবসায়ীকে উৎখাত করে দিতে হবে। কোন তাবিজের সাথে ইসলামের কোন সম্পর্ক নাই। তাবিজ এসেছে হিন্দু ধর্ম থেকে। হিন্দুরা, ঠাকুররা বড় বড় তাবিজ গলায় দেয়। এই তাবিজের ব্যবসা আমাদের বিভিন্ন আখড়া মাজারগুলো করতেছে। আমরা শিরকের সাথে জড়িত হব না, রাজি আছেন তো? বিগত সরকার ছিল মুশরিক সরকার। সারা দেশে তারা মূর্তি বানিয়েছে, মূর্তির সাথে আমাদের কোনো সম্পর্ক। হিন্দু ধর্মের ভাইয়েরাও মূর্তি পূজা করে, কিন্তু না জেনে করে। মূর্তি পূজা করার পর ওই মূর্তিগুলোকে তারা কোথায় চুবায়? জোরে বলেন।
কেন চুবায়? কয় যে তুই আসলে বুয়া জিনিস, তোরে উপরে রাখার কোনো দরকার নাই, তুই পানি খেয়ে শুয়ে থাক। এজন্য মুশরিকদের কোনো আমল কবুল এই 3 জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, তাহলে দোয়া কবুল করবেন কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুকরিয়ার একটা দোয়া বড় বেশি ওয়েলকাম করেছেন। একজন সাহাবী আল্লাহর প্রশংসা করেছেন, আল্লাহ বলছেন আমি নিজ হাতে তার পুরস্কার দিয়ে দেব। আপনারা আজকে রোজা রেখেছেন? কালকে রাখছেন? কালকেও রাখবেন না। শাবানের রোজা কয়টা রাখছেন? 3টা। কোথায় পাইছেন 3টা? হ্যাঁ, একটা। আহলে হাদিস যেগুলো দাবি করে এগুলিও কিপটা, আর হানাফি দাবি করে এগুলিও কিপটা। বাংলাদেশে আলাদা কোনো দল নাই, আমরা সবাই মুসলমান, ঠিক না বা ঠিক? এসব আহলে হাদিস হানাফি এগুলো বাদ দাও, এগুলোর কোনো ভিত্তি নাই। আমরা সব আল্লাহর দল। কার দল? পরিচয় হলো মুসলমান। পরিচয় কি? মুসলমান। রাসূল 30টা রোজা রাখতেন শাবানে, তুমি 3টা রাখলা কেন? রাসূল রজবে রাখতেন 21টা রোজা, তুমি একটা রাখলা কেন? সবচেয়ে বেশি রোজা রাখতেন শাবান এবং রমজানে, রাহমাতাল লিল। আল্লাহ আমাদেরকে রাখার তৌফিক দান করুন। একজন সাহাবী দোয়া করেছেন লাকাল হামদ, পড়েন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়ার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন, আর রোজাদারকে আরো বেশি করে দিবেন। আল্লাহ বলছেন আনা আজজি বিহি আও উজজা বিহি, আমি নিজ হাতে পুরস্কার দেব, অথবা আমি আল্লাহ নিজেই রোজাদারের পুরস্কার হয়ে যাব। রোজা রাখবেন তো? সবাই রোজা রাখবেন তো? হিন্দু ভাইদেরও রোজা আছে না নাই? আছে, কিন্তু রোজার জন্য শর্ত হলো লা ইলাহা মুহাম্মাদুর ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লাগায় দিয়েছেন আল্লাহ, ইয়া আইয়ুহান নাস বলেন নাই। কিন্তু ইবাদতের জন্য কিন্তু আমানু না, ইবাদতের জন্য ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু রাব্বাকুম, তোমরা আল্লাহর ইবাদত করো। আমরা এই মাহফিলটার শুকরিয়া আদায় করছি। 20তম মাহফিল, মাঝে দিয়ে গ্যাপ গেছে কত বছর? 15 বছর। যারা এই মাহফিল করতে দেয় নাই, আল্লাহ যেন তাদেরকে উপযুক্ত শাস্তি দান করে। চিৎকার করে বলেন আমিন। কোথায় সেই শয়তানের বাচ্চাগুলো? কোথায় যারা এই মাহফিল হতে দিল না? কেন হতে দিল না বলেন? কেন হয় নাই? এখন কোথায় তোমরা? বিচার একজন করেন, তিনি কে? আর কোনদিন যেন এই মাহফিল বন্ধ না হয়, ঠিক না ঠিক? আপনারা মাহফিলের পক্ষে আছেন তো? আছেন তো ভাইরা? কারা কারা হাত তুলে দেখায় দেন। আজকের প্রধান অতিথি ছিলেন মুফতি মুহাদ্দিস হাফেজ রবিউল বাশার। আসছিলেন? চলে গেলেন কেন এত আগে? হ্যাঁ, আরেকটা প্রোগ্রাম, এটা প্রোগ্রাম না, এটা ডেকোরাম। মূল মেহমান আসা পর্যন্ত থাকা। থাকলেন না কেন? আরেক জায়গায় গেছে। এটা চেয়ে বড় মাহফিল হতে থাকতে বলবেন, এটা যেন থাকেন। উনি আমার ছাত্র জীবন থেকে পরিচিত, আমার, উনি এখানেই থাকবেন, এটাই স্বাভাবিক। ওনার যদি এমপি হয় আপনাদের জন্য লাভ হবে তো, কি বলেন? হ্যাঁ, কারা কারা চান উনি এমপি হোক দেখি? হ্যাঁ, এরা এমপি হলে আর ভাগবে না, এরা এমপি হলে টাকা চুরি করবে না, এরা এমপি হলে কারো ইজ্জত লুণ্ঠন করবে না, আল্লাহর অধিকার কায়েম করবে, ঠিক কিনা? এদেরকে দেখে ফেরেশতারাও লজ্জাবোধ করে। রবিউল বাশারের মতো মানুষ সারা পৃথিবীতে দুর্লভ। যেমন কথা তেমন আমল, আলহামদুলিল্লাহ বলেন। চলে গেছেন আব্দুল খালেক গাফরাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। চলে গেছেন শামসুর রহমান, আল্লাহ তার কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। এই রত্নগুলো আমরা আর কোনোদিন ফিরে পাবো না। আমার আগে কথা বলেছে আমার অত্যন্ত আদরের, স্নেহের, সম্মানের মাওলানা আমিরুল ইসলাম বেলালি, শেখুল হাদিস,
তিনি শেখ মুহাদ্দিস ছিলেন কলরোয়া কামিল মাদ্রাসায়। শুধু আন্দোলনের পরিচয়ের কারণে ইসলাম বিরোধী, কোরআন বিরোধী মূর্তি পূজারী সরকার তাকে তার চাকরি থেকে বহিষ্কার করেছে। আল্লাহ যেন বেলালের হায়াতকে দারাজ করে দেন। বেলালের আলোচনাকে আল্লাহ আমাদের আমলের তৌফিক দান করেন। আজকের সভাপতি আলহাজ ময়নুদ্দিন ময়না কোথায়? ময়না ভাই শুকায় গেছে রে ভাই। ময়না ভাই আগের মতো শরীর নাই। হ্যাঁ, আল্লাহ ময়না ভাইকে কবুল করুক। নাচ মেরা ময়না তুই পয়সা মিলেগা, তেরে মেরে ময়না মাই কাহা যাউঙ্গা। ময়না একটা সুন্দর নাম, পাখি, ময়না পাখি। আরে চেয়ারম্যান হয়ে গেছে, কি এর ক্যান্ডিডেট? এই চেয়ারম্যান হয়ে গেছে, কি ক্যান্ডিডেট? কি আবার উপজেলা চেয়ারম্যান বানায় দাও, কিসের চেয়ারম্যান? ঠিক না বেঠে? এ সমস্ত মানুষ ছাকা সোনা, এরা হলো মাখন, এরা নদীতে পড়লেও ডুবে না, এরা ভেসে থাকে। আলহামদুলিল্লাহ বলি। আমার অনেক প্রিয় ওলামা হযরত এসেছেন, আমি যাদের ছাত্র হতে পারলে ধন্য হতাম। এসেছেন আমাদের প্রিয় স্যারেরা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির স্যার, বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, পর্দার আলের মা বোনেরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাই বোনেরা যারা আমাদের সমাজের অংশ, তাদের দেখাশোনা করা, তাদেরকে খাওয়া দেয়া, তাদেরকে চিকিৎসা দেয়া, এটা আমাদের ইমানের অংশ। ঠিক না ঠিক? আমার নবী বলেছেন, মান আশবাহা নাফসাহু ওয়া জারহু জায় লাইসা মুমিন। যে পেট ভরে খায়, তার প্রতিবেশী না খেয়ে থাকে, সে মুমিনই না। যে কোনো প্রতিবেশী হোক, প্রতিবেশী হলো আমাদের হৃদয়ের অংশ। কার কথা? আল্লাহর কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কসম খেলেন 3 বার। রহমতের নবী এমনি কথা বললে হয়ে যায়, কসম কাড়ার দরকার নাই, কিন্তু তিনি কসম করছেন ওয়াল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি। 3 বার কসম করে বললেন ও জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, কে জান্নাতে যাবে না? যার অনিষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদে নয়। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, ওকে আপনি দেখাশোনা করবেন। যদি বৌদ্ধ হয়, দেখাশোনা করবেন। এখানে যারা এসেছেন সবাই এখন কোরআনের লোক। কিসের লোক? কোরআনের লোক। আর আমরা সবাই একযোগে ঘোষণা দেব, আমরা সবাই মুসলমান। আমরা কি? আরো চিৎকার করে বলেন, কি? মুসলমান। আল্লাহ আমাদের এই ঐক্যটাকে আপনি টিকিয়ে রাখেন, আপনি আমাদের এই ঐক্যটাকে সবসময় মজবুত করে রাখেন। যত ভাই বোন এসেছেন, প্রশাসনের বাইরে এসেছেন, আল্লাহ সবার জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সবাইকে কোরআনের জন্য কবুল করেন। শাবান মাস শেষ, একটা দোয়া তারপরও পড়ে নেই। যদি কালকে আপনার মৃত্যু হয়, 30টা রোজার, ফরজ রোজার সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। পরেন দোয়াটা পড়েন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ রিজকান ওয়াসিআ শিফাআন মিন কুল্লি দাইন। পড়েন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাহে রমজান এলো বছরে ঘুরে, মুমিন মুসলমানের দারে দারে, রহমতেরি বাণী নিয়ে, মাগফিরাতের পয়গাম নিয়ে, এলো সবার মাঝে আবার ফিরে। ঠিক কিনা? আজকে এখন ফেরেশতারা বহু ব্যস্ত হয়ে আছে। কালকে থেকেই আমরা তারাবি পড়বো। কি পড়বো? তারাবি পড়বো। তারাবি আমলনামায় উঠে যাবে ফরজ। সালাম দেয়া নফল, কিন্তু রমজানে দিলে ফরজ। কেন এটার মর্যাদা এত বাড়লো? বাড়লো এই কিতাবের কারণে। কি নাম? আরো জোরে বলেন। এই কোরআনের কারণে। যারা কোরআনের দল করবে না, তারা কোনো সওয়াব পাবে? কোরআনের সাথে যাদের সম্পর্ক নাই, তাদের আমলনামায় কোনো সওয়াব। প্রত্যেক পৃথিবীর বিজয় দিবস পালিত হয় কয়দিন? জোরে বলেন, কয়দিন? একদিন। বিজয় দিবস পালিত হলে সওয়াব বেশি না গুনাহ বেশি? গুনাহ বেশি। বাংলাদেশেও গুনাহ বেশি। বিজয় দিবসে কি হয়? সকাল বেলা থেকে খালি পায়ে ওনারা শহীদ মিনারে চোখে কেতুন নিয়ে গিয়া দাঁড়ায় থাকে।
আর বিভিন্ন রকমের হারমোনি তবলা বাজায়। শহীদ মিনারে যায়, যেগুলো শহীদও না মিনারও না, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো হারাম। যারা বানিয়েছ মুশরিক হিসাবে আল্লাহর দরবারে দাঁড়াবা। সব শহীদ মিনার ভেঙে গুড়িয়ে দাও। কোন শহীদ মিনারের কোন ভিত্তি ইসলামে নাই। শহীদদের জন্য কোন স্তম্ভ বানানো হারাম। আল্লাহ বলছেন, حرم عليكم الميتة والدم ولحم الخنزير وما أهل لغير الله فمن اضطر غير باغ ولا عاد فلا إثم عليه إن الله غفور رحيم। সে আল্লাহ বলছেন, حرم عليكم الخمر والميسر والأنصاب والأزلام إنما الخمر والميسر والأنصاب والأزلام رجز من عمل الشيطان فاجتنبوه لعلكم তুফলিহুন। মদ, জুয়া, মরা মানুষের জন্য স্তম্ভ বানানো, এগুলো শয়তানের কাজ। কে বলছেন? কথা বুঝেন তো? কে বলছেন? আল্লাহ বলছেন। মরা মানুষের জন্য কি বানানো? স্তম্ভ বানানো। বানাইছেন কেন এগুলো? এগুলোর সাথে শহীদদের কোনো সম্পর্ক নাই। শহীদদের জন্য আপনারা এখান থেকে দোয়া করেন, আল্লাহ ভাষা শহীদ, দেশের স্বাধীনতার যতজন শহীদ হয়েছে, আমাদের 5ই অক্টোবরে যারা শহীদ হয়েছে, এই ফ্যাসিস্ট শয়তান যাদেরকে শহীদ করেছে, ফাঁসি দিয়েছে, সবাইকে আপনি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেন। কিন্তু শহীদ মিনারে গিয়ে দোয়া করলে গুনাহ হবে না? দোয়া হবে, গুনাহ হবে। সেই আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমাদের জন্য একটি মাসের রোজা ফরজ করেছি, যাতে করে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। আজকে আমি 20তম সূরা থেকে কথা বলবো, যেহেতু 20তম মাহফিল। আপনারা বলেন তো, কোরআনের সর্বশ্রেষ্ঠ সূরা কোনটা? জোরে বলেন, এখানে চিৎকার করে বলেন। কোন সূরা পড়লে সওয়াব সবচেয়ে বেশি হয়? কোন সূরা ছাড়া নামাজ হয় না? কোন সূরা কোরআনের মা? কোন সূরা 100 এমন নেক বহন করে? ওই সূরা পড়লেই আল্লাহ কথা বলা শুরু করে দেয়। কোন সূরা দিয়ে দোয়া করলে আল্লাহ ফিরায় না? সূরা ফাতিহা পড়েন সবাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন পাল্লা ভর্তি করে আল্লাহ সওয়াব দিয়েছেন। 2 নম্বরে কোন সূরা রাসূল পড়তেন? কথা বলো কেন এই মৌলবীরা? কোন সূরা পড়তেন 2 নম্বরে বলেন? সূরা, এগুলো শিখে যাবেন। সূরা ইখলাস দৈনিক 100 বার পড়তেন। আমরা রমজানে আজকে থেকে শুরু করব, 100 বার পড়বো। রাজি আছি তো? 5টা লাভ। কয়টা? প্রথম যারা 100 বার এই সূরা পড়বে, আল্লাহ তাদের জন্য জান্নাতের 10টা বাড়ি বানায়া দিবেন। 2 নাম্বার, তাদের শরীরটা ভালো রেখে দিবেন কে? 3 নাম্বার, তারা যা চাইবে কবুল করে দিবেন কে? 4 নাম্বার, তার স্বাস্থ্যটা ভালো রেখে দিবেন কে? 5 নাম্বার, মৃত্যুর পরে তাকে জান্নাত দিবেন কে? বদরের যুদ্ধ হয়েছে কোন মাসে? কোন মাসে? এই রমজান মাসে যদি আমাদেরকে যুদ্ধ করতে হয়, রাজি আছেন না নাই? কারা কারা হাত তুলে দেখা দাও মুসলমান। এখন ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে। আপনারা মনে করেন না উনি ভারতে চুপ করে বসে আছেন। উনি ভারতে অনবরত ষড়যন্ত্র করছেন কিভাবে ইউনূসের এই কমিটিটাকে ধ্বংস করে দেয়া যায়। দেশের সম্পদ লুটে নিয়েছেন। এখন যদি এই উপদেশটা ইউনূসের কারণে একে সারা পৃথিবী চিনে, ঠিক তবে ঠিক? ইউনূসের কারণে দেশের ভাবমূর্তি বাড়ছে না কমছে? বাড়ছে। আগের চেয়ে মানুষ এখন বাংলাদেশকে বেশি চিনে। এটা সহ্য হচ্ছে না একটা গ্রুপের। তারা অনবরত ষড়যন্ত্র করছে। এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়া ছাড়া কোনো বিকল্প। আমরা কোরআন নিয়ে একসাথ হব, নামাজ নিয়ে একসাথ হব। যেখানেই আমাদের কোরআনের বিরুদ্ধে কথা হবে আমরা প্রতিবাদ করব। রাজি আছি না নাই? আল্লাহ আমাদেরকে কবুল করুন। তোহা হলো 20 নম্বর সূরা। এই তোহা থেকে আমি আজকে আলোচনা শুরু করব। আল্লাহ তৌফিক দান করুন। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? সারা রাত আছেন তো? দেখি কারা কারা থাকবেন না।
আগেই বিদায় করে দিন। আল্লাহ সবাইকে কবুল করুক। পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। কার কথা? তোহা অনেকেই বলেন রাসূলের নাম তোহা, এটা কোন কোন হাদিসের রেফারেন্সও দেন, কিন্তু আল্লাহ বলছেন সূরা আল ইমরানে লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ, এই সমস্ত অক্ষরগুলোর অর্থ আল্লাহ ছাড়া আর কেউ জানে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কিছু কিছু অর্থের ব্যাপারে কথা বলেছেন, সেগুলো ভিন্ন, কিন্তু জেনারেলি আয়াতে মুতাশাবিহাত যেগুলো, এগুলোর অর্থ জানেন কে? লা ইয়ালামু তা'বিলাহু ইল্লাল্লাহ। আল্লাহ বলছেন মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা, কষ্ট পাওয়ার জন্য তোমাকে কোরআন দেই নেই। আজকে কোরআনও আছে, আমরা জেল খাচ্ছি, কোরআনও আছে, আমরা মাইর খাচ্ছি, তার মানে হলো আমরা কোরআনের সাথে জড়িত নই। ঠিক না ঠিক? না, ব্যাপারটা তা না। কোরআন, যারা কোরআনের জন্য জেল খাটে তারা নবীর আসল উম্মত, যারা কোরআনের জন্য মাইর খায় তারাই নবীর আসল উম্মত। কোরআনের জন্য মাইর খেয়েছেন রাহমাতাল লিল। আপনারা মাইর খেতে রাজি আছেন তো? রাজি আছেন তো? দেখি কারা কারা হাত তুলে দেখায় দেন। গলা শেষ। আপনাদের গলার এই অবস্থা কেন? একটু সবাই স্লোগানটা ধরেন। এই স্লোগানটা ধরলে কি গুনাহ হয়? তো দেন না কেন স্লোগান? বলেন আল্লাহু আকবার। সমস্ত মাঠ জুড়ে একসাথে বলেন আল্লাহু আকবার। রাসূলের উপর 5টা জিনিস ফরজ হয়েছে। কয়টা? প্রথম হলো কম, হে নবী তুমি জাগো, তুমি জাগলে 250 কোটি মুসলমান জাগবে। হে নবী তুমি সতর্ক করো। প্রথম তিনি সতর্ক করলেন নিজের বিবিকে। আজকে এখান থেকে আমরা গিয়ে প্রত্যেকে বিবিকে দাওয়াত দেব, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহ বললেন কি দিয়ে সতর্ক করবা? রব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। রবের বড়ত্ব রাসূল বর্ণনা করেছেন। আল্লাহু আকবার তাকবীরটা মুসলমানদের। অন্য সবগুলো স্লোগান হলো বিভিন্ন ধর্মের, যেমন জয় বাংলা, এটা মুফতির স্লোগান। মক্কার মুশরিকেরাও এই স্লোগানটাই দিত, উলু হবল, উলু উজ্জা, জয় উজ্জা, জয় হবল। এটা হিন্দুদের ধর্মীয় স্লোগান। আর আমাদের ধর্মীয় স্লোগান হলো আল্লাহু আকবার। জোরে চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমাদের জানাজার স্লোগান কি? আমাদের ঈদের স্লোগান কি? মসজিদের স্লোগান কি? একামতের স্লোগান কি? যে কোনো হজের স্লোগান কি? আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহু আকবার জোরে না দিলে কথা বলবো না। দেখে জোরে একসাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই তো ময়না ভাই এখন বলছে, এই জন্য হয়েছে। ময়না ভাই এতক্ষণ মুখ খুলে নেই। আল্লাহু আকবারের দল আমরা। আমরা যে কোনো কাজে বড়ত্ব বর্ণনা করব কার? ভাত খেলাম, নামাজ পড়লাম, রোজা করলাম, লিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ বলেন যা কিছু তোমরা আমার নেয়ামত ভোগ করো, নেয়ামত ভোগের পরেই পড়ো আল্লাহু আকবার। রাসূল বলছেন যারা এই জিকিরগুলো করে, এগুলো আল্লাহর আরশের চারিদিকে গিয়ে বাতির মতো ঝনঝন করে জ্বলতে থাকে, গুনগুন করা শুরু করে। আল্লাহ বলেন তোমরা কেন গুনগুন করছো? ওই জিকিরগুলো বলে আল্লাহ আমাদেরকে যারা জপেছে তাদের গুনাহগুলো মাফ হয়েছে কিনা আমি জানি না, আমরা জানি না। আল্লাহ বলেন তোমরা ওদের মুখ থেকে বের হওয়ার আগে যখন মাথায় ছিলা আমি ওদের সব গুনাহ মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা। আজকে আমরা কোরআনের আন্দোলনে যারা নাই তাদের রোজা কবুল হবে না। লিখিত নেন, যারা কোরআনের দলে ঢুকবে না তাদের কোনো আমল কবুল হবে না। কারণ কোরআন আগে সুপারিশ করবে,
তারপরে রাসূল সুপারিশ করবেন। আগে কোরআন সুপারিশ করবে, তারপরে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুপারিশ করবেন। এই রমজানের পরিচয় হলো কোরআন দিয়ে। একটা মাত্র কিতাব যার নাম কিতাবের ভিতরে পাওয়া যায়, হিন্দু ধর্মের 7টা কিতাবের নাম একটাতেও নাই, বাইবেলের নাম বাইবেলের কোথাও নাই, কিন্তু কোরআনের নাম এই কিতাবের ভিতরে 57 বার উল্লেখ করেছেন কে? প্রথম যখন আপনি নাম জিজ্ঞেস করবেন, কোরআন জবাব দিবে বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাউহিন মাহফুজ। আমার নাম কোরআন মজিদ, আমি লৌহে মাহফুজ থেকে এসেছি। আপনি বলবেন কখন এসেছেন? কোরআন জবাব দিতে থাকবে শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাস। কাফেরের মধ্যে আমি পর্দা সৃষ্টি করে দেই। বিগত সরকার ঘোষণা করেছে জামাত বিএনপি যেখানে পাও সব মেরে ফেলো। আইজি সাহেব ঘোষণা দিয়েছেন গর্তের ভিতর থেকে এদেরকে টেনে বের করা হবে, সারেন্ডার করো। কি নাম আইজি? কি নাম? বেনজিরা ঘোষণা দিয়েছে গর্তের ভিতর থেকে টেনে বের করো। আর আল্লাহ বলছেন যারা কোরআন পড়ে তাদেরকে ঘিরে রাখেন কে? এই দলের ম্যানিফেস্টোতে কোরআন আছে না নাই? প্রথম শব্দ কোরআন অধ্যয়ন, বলেন কি? দ্বিতীয় শব্দ হাদিস। ময়নাবাদ দায়িত্ব কি? সহসভাপতি। ইউনিয়ন কে? থানার কি? প্রথম শব্দ কোরআন অধ্যয়ন, দ্বিতীয় শব্দ হাদিস অধ্যয়ন, তৃতীয় শব্দ ইসলামী সাহিত্য, চতুর্থ শব্দ হলো জামাতে নামাজ। আপনারা বলেন তো এই 4টা কাজ কোন দলের না আল্লাহ? আরো চিৎকার করে বলেন। এই কাজগুলো যারা করবে তারা মুসলমান, ঠিক না ঠিক? প্রত্যেক দিন মুসলমান কিতাব পড়বে। রাসূল কিতাব পড়তেন, আমরাও কিতাব পড়বো। রাসূল হাদিস পড়তেন, আমরাও হাদিস পড়বো। রাসূল ইসলামী সাহিত্যের ব্যাপারে কথা বলতেন, আমরাও বলবো। 5 ওয়াক্ত নামাজ আমরা কোথায় পড়বো? জামাতে পড়বো। এরপরে রাসূল সামাজিক কাজ করতেন, রাসূল মানুষকে দাওয়াত দিতেন, মানুষকে খাওয়াতেন। হিন্দু বৌদ্ধ যত বিধর্মী আছে সবার ঘরে খাওয়া তুলে দিতেন রাহমাতাল লিল। আর বলতেন তোমরা সব এক দল হয়ে যাও, একটা কথা বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা বললাম আল্লাহ এই কোরআন পড়লে আমাদের কি লাভ? আল্লাহ বলেন ফাইদা ক্বারাআতাল কুরআনা জাআলনা বাইনাকা ওয়া বাইনাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি হিজাবাম মাসতুরা। সূরা বনী ইসরাঈলের 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যারা কোরআন পড়ে আর যারা পড়ে না তাদের মধ্যে আর আল্লাহ কোরআন পাঠকদের মধ্যে একটা পর্দা সৃষ্টি করে দেয়। কি সৃষ্টি করে দেয়? পর্দা। যখন সূরা লাহাব নাযিল হয়, আবু লাহাব রাসূলকে এমনি মারছেন, মেরে ফেলার ষড়যন্ত্র করছেন। এরপরে আল্লাহ সূরা নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাব ওয়া তাব। যেমন বিগত সরকারের আমলে হাসিনার বিরুদ্ধে কথা বলা যেরকম দুষ্কর, এই লাহাব সূরা নাযিল হওয়ার পরে রাসূলের বের হওয়া ছিল দুষ্কর। আবু লাহাব যখন রাসূলকে মেরে ফেলার ষড়যন্ত্র করছে তখন আল্লাহ সূরা নাযিল করলেন তাব্বাত ইয়াদা আবি লাহাবেও, আবু লাহাবের 2 হাত ধ্বংস হোক, নিপাত যাক। রাসূল এই সূরা মুহূর্তের মধ্যে প্রচার করে দিলেন। আবু লাহাবের স্ত্রী হাতে পাথর নিল, জামিলা পাথর নিয়ে রাসূলকে খুঁজতেছে। জিবরাইল আমিন এসে রাসূলকে বলছেন ইয়া রাসূলুল্লাহ এখনই আবু লাহাবের স্ত্রী জামিলা আপনাকে মারার জন্য আসতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি এখন তেলাওয়াত করব, আমাকে জামিলা দেখতে পাবে না। পাশে বসা আবু বকর কাবা শরীফের সামনে রাসূল পড়ছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আর রহমানির। যেখান থেকে খুশি আপনি পড়েন, যেটা সহজ সেটাই পড়েন। কার হুকুম? কঠিনটা পড়তে হবে না। সবচেয়ে সওয়াবের সূরা কোনটা? সূরা ফাতিহা পড়েন, সবচেয়ে বেশি সওয়াব দিবেন কে? এরপরে সূরা ইখলাস পড়েন, এরপরে সূরা কাউসার পড়েন, এরপরে সূরা ইন্না আতাইনা পড়েন। আপনাদের এখানে মোহরানা বেশি না যৌতুক বেশি?
হ্যাঁ, তো কারে ওয়াজ করতেছি? যেগুলো যৌতুক খেয়েছো লুচ্চার খাতায় তোমার নাম উঠবে। যেগুলো যৌতুক খেয়েছো চরিত্র হিসাবে কিয়ামতের ময়দানে উঠবা। যারা যৌতুক খেয়েছো মুশরিকদের সাথে তোমাদের হাসর হবে। ইসলামে যৌতুকের কোনো জায়গা নাই। এটা এসেছে হিন্দু ধর্ম থেকে। হিন্দু ধর্মে মোহরানা নাই। মেয়েরা বিয়ের সময় বাপের বাড়ি থেকে যা নিতে পারে তাই তাদের সম্পদ। কিন্তু আমার ইসলাম তা নয়। ইসলাম বলেছে মেয়েকে দিবি, ছেলেকে দিবি। লিযযাকারি মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ মৃত্যুর পরে। আর যদি মৃত্যুর আগে বন্টন হয়, মেয়েও 2 ভাগ, ছেলেও 2 ভাগ। নোমান ইবনে বশিরের হাদিস। আপনি পিতা, আপনি জীবদ্দশায় যখন আপনি বন্টন করবেন 2টা ছেলে 2টা মেয়ে সমান সমান তাদেরকে ভাগ করে দিবেন। 4টা বাড়ি আছে, 4টা বাড়ি 4 জনকে দিবেন। 4 বিঘা জমি আছে, 4 বিঘা 4 জনকে দিবেন। আর যদি কাউকে বেশি দেন, কম দেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই পিতামাতা জাহান্নামী, জাহান্নামী, জাহান্নামী। যারা একটা বাচ্চাকে বেশি দেয়, আরেকটা বাচ্চাকে কম দেয়। মেয়েদেরকে দেয় না, সব ছেলেদেরকে দিয়ে যায়। এরকম আছে না নাই? আপনাদের এখানে নাই অবশ্য। কি সুন্দর হজে যাচ্ছে, কয় মা তোর জন্য দোয়া করে দিলাম, তোর সম্পদটা তোর ভাইকে দিয়ে দিলাম। তুমি জাহান্নামী। আলহাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি বৈষম্য করতে পারবেন, আপনি একসাথে বন্টন করে দেন। মেয়ে যদি তার ভাইকে দিয়ে দেয় তাতে কোনো আপত্তি? রাসূল বললেন আবু বকর, এখনই জামিলা আসছে হাতে পাথর নিয়ে, আমি তোমার পাশে বসে কোরআন তেলাওয়াত করব। জামিলা আমাকে দেখবে না, তোমাকে দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করছেন, জামিলা হাজির। বলছে আবু বকর আইনা সাহিবুক। আল্লাহ কোরআনে একজন সাহাবীকে রাসূলের সাহাবী বলে ডেকেছেন, তিনি হলেন আবু বকর। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। যখন রাসূল তার সাথীকে বললেন, সাহাবীকে বললেন আমাদের সাথে আছেন কে? আল্লাহ আছেন। গত 17 বছর আমাদের সাথে ছিলেন কে? আরো জোরে বলেন। আপনাদের এই মাহফিলের বিরুদ্ধে কিছু মাজার পূজারীরাও আছে। এই মাহফিলের বিরুদ্ধে কিছু তাবিজ ব্যবসায়ীরাও আছে। এই মাহফিলের বিরুদ্ধে কিছু আল্লাহর কোরআনের দুশমনরাও আছে, ওদের সাথে এরা যোগ হয়েছে। আমরা একটা জিনিস করব যেটা রাসূল করেছেন, আমরা করব, রাজি আছি তো? রাসূল কখনো তাবিজ বাঁধেন নাই, আমরাও বাঁধবো। রাসূল সবসময় সূরা ফাতিহা পড়তেন, আমরাও সূরা ফাতিহা পড়বো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা দিয়ে ফু দিতেন, আমরাও সূরা দিয়ে ফু। বিনা হিসেবে জান্নাতে যেতে চান? চান? কারা কারা? একটু কষ্ট বেশি দিয়ে ফেলতেছে। আসলে আপনাদের সাথে তো আমার কলিজার সম্পর্ক। এই দেবহাটা, এই সখীপুর মাঠ, এই মাঠটা গত 17 বছর আপনাদের জন্য কেঁদেছে। আজকে সেই কান্না আল্লাহ শুনেছেন, ঠিক না ঠিক? কারণ রাসূল বলেছেন যখন কোথাও কোরআনের আলোচনা হয় ওই মাঠ 1 বছর পর্যন্ত যতক্ষণ আবার আলোচনা না বসে ততক্ষণ ওই শ্রোতাদের জন্য কাঁদতে থাকে। আল্লাহ বলেছেন ফামা বাকাত আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ। সূরা শুআরার ভিতরে আল্লাহ বলছেন ওদের জন্য আকাশও কাঁদে না, জমিনও কাঁদে না। ইবনে আব্বাসকে জিজ্ঞেস করা হলো এটার অর্থ কি? তিনি বললেন কোরআনের বাগানের মধ্যে মাঠে ময়দানে বসে যারা কোরআন শুনে 1 বছর পর্যন্ত ওই কোরআন তাদের জন্য কাঁদতে থাকে। যেমন আপনারা এখানে বসে আজকে কোরআন শুনেছেন, এখন এই আকাশটাও আপনাদের জন্য কোরআন শোনার জন্য কবুল হবে। আপনারা যখন চলে যাবেন আগামী বছর আসা পর্যন্ত এই মাঠ আপনাদের জন্য কাঁদবে আর আল্লাহকে বলবে আল্লাহ আমার বুকে বসে বসে যারা কোরআন শুনেছে তাদেরকে আমার কাছে এনে দাও। 15 বছর আপনাদেরকে পায়নি এই মাটি, ঠিক না ঠিক? আল্লাহ যারা আমাদেরকে কোরআনের বাগানে আসতে দেয়নি তাদেরকে তুমি হেদায়েত দাও। হেদায়েত যদি না হয় তাদেরকে নমরুদ, ফেরাউন, হামানের মতো চিরতরে উৎখাত করবে। আমার বেশ মনে আছে আপনাদের এই পাশে একটা জায়গাতে আমার মাহফিল ছিল। সেখানে আপনাদের ওই যে অর্থমন্ত্রী ছিল একটা, স্বাস্থ্যমন্ত্রী, কি নাম? কি নাম? রুহুল হক সাহেব এসপি সহ আমার স্টেজে উঠলেন। এদিকে কোথায় জানি একটা জায়গা,
কোথায়? ও নলতা। না না, নলতা মাজারে না। হের মিয়া, নলতা মাজারে তো আমি যাইনি কোনোদিন। কোন মাজারে আমি কখনো ভিজিট করি নাই। মাজার শব্দটাই ইসলামে নাই, তোমরা জোর করে ঢুকিয়েছ। যাই হোক, ওখানে আমার আলোচনা প্রায় 1.25 ঘন্টা হলো। এই মন্ত্রী বেয়াদব এসপি টেসপি নিয়ে স্টেজে জুতা পরে উঠছে। জুতা পরে যখনই উঠলো, এরকম আল্লাহর ওলিরা স্টেজে বসা, এই যে আল্লাহ আলেম ওলামা আছে না নাই, আলেম ওলামারা বসা, সবাই দাঁড়িয়ে গেলেন। আমি তাকে বললাম, তুমি জুতা নিয়ে উঠলা কেন? কয় আমি মন্ত্রী। কিসের তুমি মন্ত্রী? তুমি মন্ত্রী তো সচিবালয়ে, এখানে তোমার কি? এসপি বলল, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ। আমি যে শাট আপ, আমি তোর হাসিনার কাজের পোলা নই, তোরা হাসিনার পাঁচটা কুকুর, আমি একজনের গোলামি করি, ঠিক কিনা? এত আলেম আমার ভিতরে তোরা জুতা নিয়ে উঠলি কেন স্টেজ? এখন তো মানুষ উঠে বলছে, মন্ত্রী সামলা তুলে নেব, একটা একটা পুলিশ ধর সকাল বিকাল। জনগণের কাছে চলে না এই সমস্ত পুলিশ আর উলিশ, ঠিক কিনা? এখন মন্ত্রী সাহেব কয়, হুজুর মানুষের সামলা। এলা আপনি জুতা খোলেন আগে, জুতা খোলেন মিয়া, জুতা ওখানে ফালান মিয়া, বস। এরপরে বললাম, ভাইরা এরা আপনাদের মেহমান, মানুষের হাতে জুতা নিছে, এখন আমি সরবো আর জুতার বৃষ্টি হবে, কদ্দুর জুতা খাইতে পারো। তোদের বেইজ্জতি দুনিয়াতেও আছে, আখিরাতেও। দেখেন না আল্লামা সাইদির বিচারপতি সাহেবের কি ইজ্জত, লাথি খায়া কোথায় শোয়া? কলা পাতার উপরে। আমাদের সোনার টুকরা সৈন্যরা গিয়ে বলে, তুমি কে গো? কা আমাকে চিনো না? আমি হলাম বিচারপতি শামসুদ্দিন। তুই মানিক কে? উঠ। আহা, আর আল্লামা সাইদির পৃথিবীর এমন কোন দেশ নাই যেখানে তার জানাজা হয় নাই। পৃথিবীর এমন কোন মুসলমান ইমাম নাই যে তার জন্য দুঃখ প্রকাশ করে নাই। এক কাবা ঘর এবং মদিনাতে উপর্যুপুরি অসংখ্য গায়বানা জানাজা হয়েছে। আর আরেকজন মানুষের জন্য সারা পৃথিবীতে জানাজা, গোলামে আজম। 4000 বই লিখেছেন, সারা পৃথিবীতে প্রায় 4000 জানাজা হয়েছে তার জন্য। আমরা চিনলাম না। এই লোকটার এত মোটা একটা খুতবার বই আছে। কিসের বই? খুতবা। কুয়েত ইউনিভার্সিটি থেকে আরবিতে মাস্টার করেছেন গোলাম আজম। 2004 সালে ওয়ার্ল্ডের একটা শ্রেষ্ঠ মাহফিল হয় ইংল্যান্ডে। সেখানে সারা পৃথিবীর যত ইসলামী চিন্তাবিদ, কাবার ইমাম, মসজিদ নববীর ইমাম হাসান তুরাবি সুদানের, তারপরে ইন্ডিয়ার জাকির নায়েক, আরো যা যা ছিল সব সেখানে হাজির। বাংলাদেশের আল্লামা সাইদি গাফরাহুল্লাহ, সেখানে প্রধান অতিথি ছিলেন গোলামে আজম। আমরা চিনলাম না লোকটাকে। আল্লাহ সাইদি সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। চিনেন তো আপনারা? কথা যা বলেছেন সব সত্য হয় নাই বোধ। কোনটা বাকি আছে বলেন? আমি চাঁদার সাথে বসা, উনি যদি আদর না করতেন আমি এখানে আসতে পারতাম কিনা আমি জানি না। ওনার আদরে আজকে যত হুজুর বলেন সবগুলো একজনকে কপি করে, তিনি হলেন আল্লামা সাইদি। সাইদি সাইদি। আর আল্লামা সাইদির উত্থান হয়েছে আপনাদের এই এলাকায়, এই সাতক্ষীরা, এই শ্যামনগর, এই কালীগঞ্জ, এই দেবহাটা, এই সমস্ত অঞ্চলে তিনি বলেছেন আমাকে সাইকেল চালিয়ে চালিয়ে তিনি মাহফিল করেছেন। বগুড়ার এক মাহফিলে তার পাশে বসা তিনি বলছেন, আমাকে যদি কেউ মেরে ফেলে, আমাকে যদি বাংলাদেশ থেকে বিতাড়িত করে দেয়া হয়, যারা আমাকে মেরে ফেলবে 1 বছর না যেতে তাদের গোষ্ঠী আল্লাহ নিপাত করে দিবেন। 14ই আগস্ট তাকে বিষ প্রয়োগে খুন করা হলো। 5ই আগস্ট এরা কোথায়? এরা কোথায়? কোথাও নাই।
এই জন্য আমরা কোরআন ধরে থাকবো। আমাদেরকে হেফাজত করবেন কে? আমাদেরকে 1 তারিখে ব্যান করে দেয়া হলো। কোরআনের নামে কোন দল বাংলাদেশে চলতে পারবে না। আল্লাহ বললেন জমিন আমার, হুকুম চলবে কার? কোরআন আমার, হুকুম চলবে কার? কোরআনকে যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ ঘোষণা দিচ্ছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমরা কোরআনকে নাজিল করেছি জিকির হিসাবে। এই কোরআন যে হেফাজত করবে তাকে হেফাজত করে দিবেন কে? আমাদের প্রিয় রাসূল কোরআন পড়ছেন, উম্মে জামিল হাতে করে কি নিয়ে আসলেন? সাইয়েদনা আবু বকরকে জিজ্ঞেস করছেন, আইনা মুহাম্মদ, আইনা সাহিবুক, তোমার সাথী কোথায়, তোমার মুহাম্মদ কোথায়? আবু বকর বললেন, একটু আগে এখানেই বসা ছিল। রাসূল কোথায়? কোথায়? একটু আগে এখানেই বসা ছিল। রাসূল কিন্তু ওখানেই বসে আছেন। আবু বকর দেখছেন কিন্তু জামিলা দেখছে না। কয়, বলে দিও তোমার সাথীকে যে সূরাটা নাজিল হয়েছে এটা তার জন্য সুপ্রদ নয়। রাখে আল্লাহ, রাখে আল্লাহ। আমাদেরকে রেখে দিয়েছেন কে? সে আল্লাহ বলছেন, মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা ইল্লা তাযকিরাতান লিমান ইয়াখশা। এরা হলো উপদেশ বাণী যারা আল্লাহকে ভয় করবে। কারা আল্লাহকে ভয় করবে? সূরা তাওবার 17 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। আরে কোনো আওয়াজ নাই, কোনো আওয়াজ নাই। মসজিদ আবাদ করবে তৌহিদবাদীরা, কোন মুশরিক যেন মসজিদ কমিটির মেম্বার না হয়। কার কথা? এরপরে আল্লাহ বলছেন যারা ঈমান এনেছে আল্লাহর উপর, আকামাস সালাত ওয়া আতাজ যাকাত, নামাজ কায়েমের আন্দোলন করেছে। একটা দল শুধু নামাজ কায়েমের আন্দোলন করে সারা পৃথিবীতে। দলটার নাম কি? আরো জোরে বলেন। বহু পীরের মুরিদ আছে, নামাজ পড়ে না, আছে না নাই? বহু হুজুর আছে, নামাজ পড়ে না। আমি সাক্ষী। এক হুজুরের সাথে ওয়াজ করেছি, আপনাদের এই সাতক্ষীরা, নাম বলবো না। শুইলাম, ফজর উনি উঠলেন না। 8টার সময় নাস্তা খেতে উঠলেন। আমি বললাম, চাচা ফজর? কয়, যেই ওয়াজ করছি 2 বছর ফজর না পড়লে হইব। কিন্তু যেই দলের লোকদেরকে ফাঁসি দেয়া হলো, সেই দলের কোন কর্মী যদি 1 ওয়াক্ত নামাজ কাজা করে, কর্মীর খাতায় তার নাম থাকবে না। ঠিক না বেঠে? কোন দায়িত্বশীলকে শপথ দেয়া হয় না যতক্ষণ তার নামাজ 142 ওয়াক্ত জামাত না হয়। এই গোপন কথাগুলো বাহিরের লোকেরা জানে না। প্রত্যেকেই প্রত্যেককে ধরে, যেমন ধরতেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যখনই দেখতেন কেউ মসজিদে আসে না, বুঝতেন সে হয় মুনাফিক না হয় কাফের, না হয় কি কাফের। তাহলে তো মসজিদে আসতো। 5 ওয়াক্ত যারা মসজিদে যায়, রাসূল বলেছেন আল্লাহর মুমিনের খাতায় আল্লাহ তাদের নাম তুলে নেয়। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই কোরআন দিয়েছি তোমাদের জন্য উপদেশ বাণী। রমজানের শুরু থেকে আমরা পরিকল্পনা করব প্রত্যেক দিন 1 পারা পড়ব। কয় পারা? 1 পারা। আপনারা শুনে খুশি হবেন, এই দলটা কর্মসূচি নিয়েছে প্রত্যেকের কাছে কোরআন পৌঁছাবে। এই রমজানে একজন লোক যেন কোরআনের বাহিরে না থাকে। আমরা যদি কোরআন না পড়ি, কোরআন কোন সওয়াব আমাদেরকে দিবে না। এই কোরআনের কারণেই রমজানের এত গুণ। ঠিক না ঠিক? অন্য কোন দিবস পালিত হয় 1 দিন, আর কোরআনের বিজয় দিবস 30 দিন। কয় দিন? 30 দিন। 30 দিনই সমান। কিছু ভুল হাদিস আমাদের সমাজে চালু আছে। যেমন চালু আছে 10 দিন প্রথম হলো রহমতের, মধ্যখানের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের। রাসূল বলছেন না, প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত প্রত্যেক দিন রহমত, মাগফিরাত, নাজাত দিয়ে আল্লাহ ভরপুর করে দিয়েছে। কালকে থেকে যখন আমরা সেহরি খাবো, তার আগে আমরা নামাজ পড়বো। আমার নবী দৈনিক
51 রাকাত নফল পড়তেন। কত রাকাত? 51 রাকাত। আর আমরা কিলাকিলি করতেছি 20 রাকাত না 8 রাকাত। হিসাবটা নেন, রাসূল 51 রাকাত পড়তেন, তাহাজ্জুদ তিনি 8 রাকাত পড়তেন, এটা ফরজ ছিল। আহলে হাদিস দাবি করো তোমরাও কিপটা। আহলে হাদিস বলতে কোনো দল থাকবে না, প্রত্যেক ইমাম আহলে হাদিস ছিলেন, একজন ইমাম হাদিসের বাহিনী ছিলেন না। তোমরা আলাদা হও কেন? আমরা যারা হানাফি মাযহাব অনুসরণ করি আমরা কি হাদিসের বাইরে নাকি? প্রত্যেক ইমাম কি ছিলেন? আহলে হাদিস ছিলেন। কি ছিলেন? আরে কথা বলেন না কেন? আমরা যে যে হাত বাঁধতেছি এটা হাদিসে আছে না নাই? আমরা যে হাত ধরতেছি হাদিসে আছে না নাই? এখন কেউ একটু বেশি, কেউ একটু কম, কেউ বুকের উপর হাত বাঁধি, কেউ নাভির নিচে, কিন্তু নামাজের মধ্যে কোনো পার্থক্য। রুকু সবাই কয়টা করে? এক রাকাতে রুকু কয়টা? সেজদা কেউ যদি 2টা করে আমরা তাকে মানব না। সব নামাজের ফ্রেমগুলো এক, কিন্তু আমরা কেন আলাদা হয়ে যাচ্ছি? এই জন্য আজকে শপথ নেব, আমরা কোন দল বুঝি না, আমরা মুসলমান, আমরা নামাজ কায়েম করব, আল্লাহর দ্বীনের জন্য কোরবানি দিব, কিবলামুখী হয়ে থাকবো, যেখানেই বসবো কোনমুখী হয়ে? কিবলামুখী। কারণ রাসূল বলছেন যারা কিবলামুখী হয়ে বসে কাবার থেকে নূর আল্লাহ তাকে উপহার দিয়ে দেয়। নীল আর্মস্ট্রং চাঁদে গেলেন, তিনি তার বায়োগ্রাফিতে বলছেন, I found whole world occupied by darkness except 2 places. আমি যখন চাঁদে গেলাম, আমি চাঁদ থেকে দেখলাম সারা পৃথিবী অন্ধকার, শুধু 2টা জায়গায় আলো জ্বলছে। কয় জায়গায়? 2 জায়গা থেকে নূর উঠছে আকাশের দিকে। আমি জমিনে এসে দেখলাম ওই 2 জায়গার একটা হলো মক্কা, আরেকটা হলো মদিনা। দে দে পালে তুলে দে, এটা আমাদের গান, এখন কেলকাটার ভাইরাও গায়। আমরা এত অখুশি নই, তবে লেংটি পরে কিন্তু কই মক্কা মদিনায় ঢুকতে পারবে না। কি পড়তে হবে? কি পড়তে হবে? দে দে পালে তুলে দে, হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আসবে তুফান আসুক তুফান ভয় করি না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। তোর হৃদয়েতে কাবা নয়নে মদিনা, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। আল্লাহ মদিনার স্বপ্ন আমাদেরকে দান করেন, মদিনাতে আমাদের কবর দিয়ে দেন। করেন আল্লাহুম্মা আল্লাহুম্মা অরযুকনা শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বিলাদি রাসূলিক। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মদিনা যেতে চান তো? চান তো? যারা চায় ওরা হৃদয় থেকে যদি এই দোয়াটা করে, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক, হে আল্লাহ আপনার রাস্তা আমাকে শহীদ করেন, আর আপনার নবী যেখানে শুয়ে আছেন সেখানে আমার মাটির ব্যবস্থা করে দেন। আপনার দোয়া কবুল করবেন কে? যেখানেই আপনি মারা যান মদিনার সাথে আপনাকে সংযোগ করে দিবেন কে? শুধু একটা জিনিস থাকতে হবে, সবচেয়ে বেশি জিকির করব কার নাম? সবচেয়ে বেশি পড়ব কোন কিতাব? আজকে প্রাইমারি স্কুলে কোনো পড়াশোনা নাই, আজকে হাই স্কুলগুলোতে পড়াশোনা নাই, ঠিক না ঠিক? আজকে আমাদের ছোট্ট ছোট্ট ছেলেদের হাতে মোবাইল ধরে দেওয়া হয়েছে। আপনারা যে মাহফিল করছেন এগুলো আরো 1000 গুণ বাড়িয়ে দেন, এগুলো বেশি বেশি করে করেন। আজকের মাহফিলে যুবক বেশি না বৃদ্ধ বেশি? এই বৈষম্য বিরোধী ছেলেরা যারা হাসিনাকে তাড়িয়েছে তারাই মাহফিলগুলোতে বেশি, ঠিক না ঠিক? এখানে যদি তারা না থাকতো কোথায় থাকতো? বলেন কোথায় থাকতো? থাকতো ঘরে। ঘরে থাকলে কি করতো? কি করতো? এই ডানে ডানে, বামে বামে, মার মার। ঠিক কিনা? কি সর্বনাশ করেছি আমরা বাচ্চাদের। আর আজকে দেখেন আমার ঘরেও আল্লাহ 4টা ছেলে দিয়েছেন। আমি দেখলাম স্কুলগুলোতে কোনো পড়াশোনা নাই, দিলাম হেফজোখানায়। আপনারা খুশি হবেন, আমার জমজ 2টা ছেলে, আজকে তার ওস্তাদ বলল একদিনে 19 পৃষ্ঠা পড়া দিয়েছে। খুব আহামারি ব্রেনের ছেলে না, দুষ্টের হাড্ডি। আমি একদিন ঘরে একা ঢুকলাম, দেখি যে ঘরে ভিতরে বলতেছে এই মার মার মার, ডান দিকে
আমি চিন্তা করলাম কিরে মারামারি লাগলো, ঘরে ঢুকে দেখি যে আল্লাহর ওলি বসে আছে। আমি গেলাম কিরে মারতে করছো কে? কয় আব্বা কই কিছু না তো। এই কেরে মারতে করছো? চিন্তা করলাম আহা এই ব্রেন গুলো নষ্ট হয়ে যাচ্ছে। আজকে আমাদের হাফেজরা সারা পৃথিবীর পুরস্কার নিয়ে আসতেছে, ঠিক না ঠিক? কিন্তু সরকারি ভাবে এদের কোনো স্বীকৃতি, একটা হেফজখানার বেতনও কোন সরকার দেয়নি, অতীতেও দেয় নাই, বর্তমানেও দেয় না, ঠিক না ঠিক? কত কষ্ট করে এরা হেফজখানায় পড়ে, তারপরেও সারা পৃথিবীতে 1 নাম্বার পজিশনে বাংলাদেশের হাফেজ। যখনই সৌদি আরবে কম্পিটিশনে যায়, সৌদি আরবের ছেলেরা দেখে বাংলাদেশি আছে কিনা, ও বেঙ্গলি যা ইয়া সাথে খালাস, বাংলাদেশিরা আসছে আর করার দরকার নাই, লইয়া যাবে। আলহামদুলিল্লাহ বলবেন না? আমাদের ছেলেদের ব্রেন সবচেয়ে বেশি না কম? আর সাতক্ষীরার পোলাপানের ব্রেন আরো বেশি না কম? কারণ নদী বেশি, যেখানে ব্রেন বেশি সেখানে সব নবীরা নদীমাতৃক এলাকায় এসেছেন। এই জন্য আজকে একটা শপথ দেব, আজকে এখান থেকে গিয়ে আমাদের ছেলে মেয়ে সবগুলোর হাতে কোরআন দেব। রাজি আছেন তো? কারা কারা হাতগুলো দেখায় দেন। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আপনি যখন বাচ্চাকে হেফজখানায় দিবেন, লাভ হবে কি জানেন? বাচ্চা পড়বে, আপনার আমলনামায় উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বিদায় হজে আরাফার ময়দানে গেলেন, একজন সাহাবীর সাথে দেখলেন 4-5টা ছোট ছোট বাচ্চা। সাহাবী হাঁটতেছেন, বাচ্চারাও হাঁটতেছে। রাসূল মুস্কি হাসছেন। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি মুস্কি হাসছেন? বলছে, শোনো সাহাবী, এই বাচ্চাগুলো কার? বলছে, আমার। বলছে, এদের কোনো আমলনামা নাই, এখন এরা আরাফার ময়দানে আসছে, এদের হজ কবুল হয়েছে, কিন্তু এদের সওয়াবটা আল্লাহ ওর পিতামাতার আমলনামায় দিয়ে দিয়েছে। আমাদের প্রাইমারি স্কুলে 1,20,00,000 ছেলে প্রতিদিন যায়, একটা সালাম পর্যন্ত তাদেরকে শিক্ষা দেয়া হয় না। আমাদের বাচ্চারা স্কুলে যায়, মুখে কোনো সালাম, পতাকা যখন উঠায় তখনও কোনো সালাম। এই 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 পতাকা উঠলো, কি গরু খেদাও? আর স্যাররা যখন বাচ্চাদেরকে দেখে, কয় কি রে? বাচ্চা কয় স্যার, সালাম নাই, দেখবেন না স্যার। ছাত্র নেতারাই তো সালাম জানেন। আপনাদের এই এলাকার একজন নেতা আছে, আমি নাম বলবো না, উনি চোখে কম দেখতেন। ইলেকশনের আগে দিয়া মানুষ কইতো যে যেটা দেখবেন সালাম দিবেন। এই সালামের শুরু, আসসালাকুম আসসালাকুম আসসালাকুম। এই সালাম উনি আমারেও দিচ্ছেন, আসসালাকুম। হ্যাঁ, কিসের আসসালাকুম? এই আপনি কে? কয় আমি এমপি ছিলাম। আল্লাহ বাবাজি সালামটা একটু শিখেন। আসসালামু আসসালামু ওয়া রাহমাতুল্লাহি। মসজিদে গেলেই তো সালামটা সহি হয়, ঠিক না ঠিক? সারা প্রত্যেক নামাজে শেষে আমরা কি দিই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। বাংলাদেশের একজন ইমাম নাই যার সালাম ভুল, সব ইমামের সালাম কি সহি। এরা মসজিদে গেলে এদের সালামটা সহি হয়ে যেত। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন শরীফ যারা গ্রহণ করবে কোনোদিন তারা কষ্টে থাকবে না, দুনিয়াও শান্তি আখিরাতেও। একটা ছেলেকে ধরে নিয়ে তার আঙ্গুলগুলো টেনে টেনে খুলে ফেলা হলো, তার চুলগুলো সাবাল দিয়ে উঠে ফেলা হলো, তার পেশাবের রাস্তা দিয়ে লোহার শিক ভরে দেওয়া হলো। 3 মাস ছেলেটা অজ্ঞান হয়ে পড়ে থাকলেন। কি নাম? কি নাম? এখনো আছে না নাই? আগের চেয়ে সুস্থ কে করে দিয়েছেন? কেন সুস্থ? আল্লাহ বলছেন, আমার দল যারা করবে, আমাকে যারা রব মানবে, তাদের জন্য ফেরেশতা নাজিল করে দিবেন কে? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী
কুনতুম তুআদুন ওয়াদাকার। আল্লাহ বলছেন যারা আমাকে রব বলবে, জামাত বিয়ে কথা বলে, এদেরকে দল থেকে বের করে দাও। 17 বছর তোমরা দেশকে স্বাধীনের জন্য রক্ত দিয়েছো, ঠিক না ঠিক? তোমরা পরিশ্রম করেছো, জামাত পরিশ্রম করেছে। আমরা যদি একসাথে থাকি তাহলে এদেশে কোরআন কায়েম হবে, ঠিক না ঠিক? কোন হুজুর, বহু হুজুরকে আমরা চিনি যারা বিগত 17 বছর ওই দলের সাথে ছিল, কিন্তু আমরা এখন চাই আমরা সবাই একসাথে হই, ঠিক না ঠিক? এক পাল্লায় আমরা আসবো, এক আল্লাহর আইন আমরা চাই। কারণ আমাদের শরীর চলে আল্লাহর আইনে, আকাশ চলে আল্লাহর আইনে, আমার অঙ্গ প্রত্যঙ্গ চলে কার আইনে? কিভাবে ওই আল্লাহর আইনের বাহিরে যেতে চান? আল্লাহ ধমক দিয়েছেন, যদি আমার আইন ভালো না লাগে, সৎ কাজের শাসন ভালো না লাগে, আমার জমিন সীমানা থেকে বেরিয়ে যাও, আমার আকাশ সীমা থেকে বেরিয়ে যাও। ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। Oh man and human and jinn, if you are capable to get rid of my territory of the sky and earth, get off. হে মানুষ আর জিনেরা, তোমরা যদি আমার আইন ভালো না লাগে, আমার কোরআন ভালো না লাগে, আমার নামাজ ভালো না লাগে, আমার আকাশ জমিন থেকে বেরিয়ে যাও। যাইতে পারবেন কোথাও? আরো বড় জোরে বলেন, পারবেন? চারিদিক থেকে আমাদেরকে ঘিরে রেখেছেন কে? আমাদেরকে সবচেয়ে ভালোবাসেন কে? লা তানফুযুনা ইল্লা বিসুলতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা। এই উঠলেন কেন? কোরআন শরীফ পড়বো তো আমরা, প্রিয় ভাইয়েরা, পড়বো তো আমরা। 5টা আমল আজকে এখান থেকে নিয়ে যাব। কয়টা? রমজানের 5টা আমল রাসূল সবচেয়ে বেশি করতেন। প্রথম আমল, সবচেয়ে পরিচ্ছন্ন থাকতেন, রাহমাতাল লিল, সবসময় দাঁত মাজতেন। আমরা যারা মনে করি রমজানে রোজাদারের মুখের ঘ্রাণ আল্লাহর কাছে মেশকের চেয়ে প্রিয়, কোন ঘ্রাণ? দাঁত মাজার পরে পেট খালি থাকার কারণে যে ঘ্রাণ হয় সেই ঘ্রাণ। আপনি 1 সপ্তাহ দাঁত মাজেন নেই, আপনার মতো খবিশের কাছে ফেরেশতাই আছে। আর আমাদের এখানে তো বিড়ি অবশ্য আপনারা খান না, এটা একটা ভালো দিক। সাতক্ষীরার লোকেরা বিড়ি খায় না, জর্দাও খায় না, এরকম খায় কিনা? এই দুর্গন্ধের সাথে কোনো সম্পর্ক ইসলামের নাই। সব দুর্গন্ধ আসে জাহান্নাম থেকে, সুগন্ধ আসে জান্নাত থেকে। প্রথম পবিত্রতা। 2 নাম্বার, সবচেয়ে বেশি কোরআন তেলাওয়াত করতেন রাহমাতাল লিল। এই রমজানে তিনি প্রতিদিন 8 রাকাত পড়তেন, প্রতি রাকাতে 50 আয়াত করে পড়তেন, কোন আয়াতে 50-এর নিচে পড়তেন না। আপনি যদি 8 রাকাত পড়েন, 50 আয়াত করে পড়েন, আর আমাদের মসজিদগুলোতে খতম তারাবি হয় আরো বেশি, কিন্তু এত দ্রুত পড়ে আমরা কিছুই বুঝি না। আল্লাহ বলছেন হদর পড়বা না, অরাত্তিলিল কোরআন তারতিলা। বলেন, অরাত্তিলিল কোরআন তারতিলা। মসজিদে যখন আপনি পড়বেন, তারতিল পড়বেন, আপনি কখনো দৌড়াদৌড়ি করবেন না। স্বাভাবিকভাবে যেমন আপনি টেনে টেনে পড়বেন, ওইভাবে পড়বেন। কারণ আল্লাহ কিয়ামতের ময়দানে বলবেন, যারা জান্নাতি হবে বলবেন, অতলু আর তাকে, তুমি যেমন নামাজে পড়েছো ওইভাবে তুমি তেলাওয়াত করো আর জান্নাতের উপরের দিকে যেতে থাকো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা ফাতিহা তো থেমে থেমে পড়তেন। সাহাবায়ে কেরাম মনে করতেন এক আয়াত পড়ার পরে বাকি আয়াত বোধহয় রাসূল ভুলেই গিয়েছে। এইজন্য কোরআনকে আমাদের প্রথম সিলেবাসে নিব। 3 নাম্বার, রাসূল সবচেয়ে বেশি দান করতেন রমজানে, আমরাও দান করব। রাসূলের কাছে যে যা চাইতো তাকে তাই দিয়ে দিতেন রাহমাতাল লিল। শুনতেছেন আপনারা? শুনতেছেন? আপনারা জিহাদ করবেন তো ইনশাআল্লাহ? 17ই রমজানটা ধরে রাখেন জিহাদের জন্য।
আমরা বদরের যুদ্ধের হাতিয়ার বর্জন করে আমরা এটাকে শানিত করব, ঠিক না ঠিক? প্রত্যেকে যুদ্ধের প্রস্তুতি নেন। রাসূল বলছেন, আমার যেই উম্মত যুদ্ধবিদ্যা শিখে না ওটা আমার উম্মতই না। আজকে আফগানিস্তানকে সবাই কি করে? আফগানিস্তানে কারা ক্ষমতা? আফগানের জামাত। কিসের তালেবান আর হালেবান? প্রথম কইছে মোল্লারা দেশ চালাইব কেমনে, এখন কয় মোল্লাদের আদর্শ ছাড়া আমাদের বাঁচার কোনো উপায়। আমেরিকা বলছে তোমরা 3 বছরে দেশকে এত উন্নত করলা কিভাবে? আগে তোমরা সারা দুনিয়া থেকে ভিক্ষা খাইতা, বাংলাদেশের লোকেরা তাদের জন্য ভিক্ষা পাঠিয়েছে। এখন হাউ ডিড ইউ ইনক্রিজ ইউর সিস্টেম? তোমাদের সিস্টেম এত উন্নত হলো কেমনে? তারা বলছে আমরা ক্ষমতায় বসিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমরাও চাই ক্ষমতায় বসবে লা ইলাহা ইল্লাল্লাহ, তাহলে চোরের চুরি বন্ধ, জিনাকারের জিনা বন্ধ, মদখোরের মদ বন্ধ, আমাদের কোনো অসুবিধা নাই। 2 নাম্বার, আমরা মেয়েদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। রাস্তাঘাটে যত বিচার অনাচার সব কাদের জন্য? মেয়েদের জন্য। স্কুল ছুটি হলে ছেলেরা কোথায় যায়? মেয়েদের স্কুলের সামনে যায়। গার্মেন্টস গুলো যখন ছুটি হয়, বাস ট্রাক ভ্যান ট্রাকেরা অ্যাক্সিডেন্ট করে কি দেখে? আপনাদের এখানে আসার সময় আমি পথে একটা মেলা পাইছি, একটা পূজা হচ্ছে। কি পূজা? হ্যাঁ, আমি মনে করছি আমার মাহফিল বুঝিও। আমার গানের লোকেরা টুপি টাপি মাথায় দিয়ে বসে এখনই আমাদের ওয়েলকাম জানাতে আসবে। দেখি যে কি ব্যাপার? আহারে আফসোস এদের জন্য। এদেরকে আমাদেরকে ফিরাতে হবে, এদেরকে আমাদেরকে কোরআনের দিকে আনতে হবে, এদেরকে আমাদেরকে ইসলামের দিকে আনতে হবে। এরা জানে না, মূর্খ জাতি, ঠিক কিনা? মাটি দিয়ে একটা জিনিস বানায়, আবার এটাকে এমনি এমনি করে আবার পানিতে নিয়ে চুবায়, ঠিক না ঠিক? কি করবে এরা দিশা পায় না। আর আমাদের ইসলামের সব নির্ধারিত আছে না নাই? যখনই কোনো মেয়ের দিকে আপনি তাকাবেন আপনার চোখের নূর শেষ। যখনই কোনো মেয়ের দিকে আপনি তাকাবেন আপনার চোখের কি হলো? জিনা হলো, জানালো ইউনান নাজার। এই জিনা থেকে যখন বাঁচবেন আপনার চোখটা কার জন্য কাঁদবে? আল্লাহর জন্য কাঁদবে। এইখানে দেখলাম হায় হায়, ছেলে আছে মেয়েও আছে। যেখানে ছেলে মেয়ে একসাথে সেখানে কোনো বরকত থাকে না। অনেক মিছিল দেখবেন ছেলে মেয়ে হাতে হাত দিয়ে মিছিল করে। রাসূল বলছেন যেই ছেলে আরেকটা অন্য মেয়ের হাতে হাত দেয় তার মাথায় পেরাক মেরে মাথা ছিদ্রি করলে যেমন শরীরের ক্ষতি হয়, তেমনি তার ঈমান শরীর থেকে বিদায় হয়ে যায়। ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটির সামনে কালকে ছিলাম রাজশাহী। দেখি ইউনিভার্সিটির মেয়েরা ছেলেরা গলায় হাত দিয়ে দিয়ে বসে বসে বিড়ি খাচ্ছে। কি হবে এই পড়াশোনা দিয়ে? আপনার ছেলে মেয়েদেরকে কোথায় দিয়েছেন? প্রিয় ভাই বোনেরা, হাত পা ধরে বলছি, আপনার ছেলে মেয়েকে একসাথে কোরআনী আন্দোলনে প্রবেশ করিয়ে দেন। আপনি কোরআনী আন্দোলনে ঢুকেন, আপনার বাচ্চাদেরকে দেন। এই এলাকায় স্কুল কলেজে এরকম ছেলে পাওয়া যায় যারা কোনো মেয়ের দিকে তাকায় না, ঠিক না বেঠি? 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে। এরা কারা? কি নাম? বৈষম্য বিরোধী আন্দোলনে যারা সহযোগিতা করেছে এরা কারা? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন। আমাদের ছেলেদেরকে আপনি হেফাজত করেন। আপনার মেয়েকে যদি আপনি পর্দায় রাখেন আপনাকে নেককার হিসাবে ঘোষণা দিবেন কে? আর আপনার মেয়ে কোথায় যায়, কোথায় প্রাইভেটের নামে কি করে আপনি খবর রাখেন না। রাসূল বলছেন আপনার নাম দায়ুসের খাতায় আল্লাহ লিখে দিবে। 3 ব্যক্তি জান্নাতে যাবে না। প্রথম ব্যক্তি মদমেনে খাবার, যারা মদ খায়, নেশা করে, ইয়াবা খায়, জর্দা খায়, পান খায়। না, পান খাবে কিন্তু জর্দা খাবে না। যাদের বয়স 30-এর উপরে পান খান, পান খেলে মুখে দুর্গন্ধ হয় না। পান খেলে মুখটা কি থাকে? পরিষ্কার থাকে। কিন্তু পানের সাথে কি খায়?
এত সুট ওয়ালেও লাগায় না মানুষ। আপনার লিবাস শেষ, আপনার মুখ শেষ, আপনার পাকস্থলী শেষ। আপনি কেন আপনাকে ধ্বংস করবেন? লা তালকু আইদিয়াকুম ইলা তাহলুকা আহসিনু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন। আপনি কেন আপনাকে ধ্বংসের দিকে ঠেলে দিবেন? 2 নাম্বার, যারা পিতা মাতার অবাধ্য, মা বাবার খেদমত করে না, কোনখানের কোন পীরের কাছে গিয়ে নিজের সব দিয়ে আসে, এরকম লোক আছে না নাই? পীরের দরবারে পড়ে থাকে। শুনে রাখ, সারা দুনিয়ার সব পীর, সব বুজুর্গ একসাথে হলেও তোর মায়ের একটা আঙ্গুলের সমান হবে না। সারা পৃথিবীর সব আলেম ওলামা একসাথে মিলে দোয়া করলো, আর আপনার আব্বা দোয়া করলো, আল্লাহ আমার ছেলেটাকে নেককার বানায়া দেন। কারটা আগে কবুল হবে? বাপেরটা। আল্লামা সাইদি, আমি দেখেছি নিজে, কোন মাহফিলে আসার আগে বাপ এরকম চেয়ারে বসতো, বাপের পায়ের কাছে তিনি বসে থাকতেন। এত বড় মানুষ, লম্বাও তো কত সুন্দর ছিলেন, দেখছেন না আপনারা? উনি বসে থাকতেন আর ওনার আব্বা এরকম মাথায় হাত দিতেন, হাত দিয়ে বলতেন, আল্লাহ আমার ছেলেকে সুলতানুল ওয়াইদিন বানিয়ে দাও। কি বানিয়ে দাও? প্রথম বাপের কাছে, এরপর গিয়ে পড়তেন মায়ের কাছে। বাপের কাছে থাকতেন 5 মিনিট, মায়ের কাছে থাকতেন 15 মিনিট। ওই যে বন্টন, মায়ের খেদমত কয় গুণ? কয় গুণ? 3 গুণ। যতক্ষণ পর্যন্ত মা চোখের পানি ছেড়ে বিদায় করতো না, ততক্ষণ পর্যন্ত মায়ের পায়ের সামনে এই বড় মানুষটি বসা। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রিদাউর রাব্বি ফি রিদাইল ওয়ালিদাইন ওয়া সাখতিহি সাখতুহুমা। পিতামাতার সন্তুষ্টির সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত। পিতামাতার রাগের সাথে কার রাগ জড়িত? আল্লাহর রাগ জড়িত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওমর ফারুকের ছেলে ইবনে ওমর বিচার দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা আমাকে বিয়ে করেছেন, কিন্তু তিনি এখন আমার বউকে পছন্দ করেন না। 1 দিন, 2 দিন, 3 দিন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইয়া ইবনে ইসমা, হে ওমরের সন্তান ইবনে ওমর, শুনো, জান্নাতের 2টা দরজা, একটার নাম আব্বা আর একটার নাম আম্মা। ও গো মা, তুমি এই ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মা মা মা, মায়ের কথা সবচেয়ে বেশি এসেছে কোথায়? এই কোরআনে। 3 নাম্বার, যারা দায়ুস। দায়ুস কারা? আপনি আপনার বিবি কোথায় যায় আপনি জানেন না, আপনার মেয়েটা প্রাইভেটের নামে কোথায় কি করে আপনি জানেন না, আপনি দায়ুস। এত অধপতন হয়েছে বাংলাদেশের মানুষের, নিজের মেয়ের পুলিশে দিয়েছে, নিজের মেয়ে সে বিদেশে পাঠিয়েছে, স্বামী বাংলাদেশে, মহিলা বিদেশে। আছে না নাই? আপনি দায়ুস, আপনি জান্নাতে যেতে পারবেন না। মেয়েদেরকে ফুটবল খেলতে দিয়েছে, এই বাদামগুলো কিনো তোমরা, এই বেচো, এই হাঁটো, তুমি বেচো। তোমার টাকা চুরি করার কারণেই তো হাসিনা আজকে দেশকে লুট করেছে। তোমার টাকা চুরি করেছে আমেরিকার এমপি, মন্ত্রী, মেম্বার না, ঠিক কিনা? এই জন্য এই বাদাম বেচতে হয়। উঠো, বিক্রি করো। মাহফিলে যত দোকানদার আসে আপনারা কিনবেন, আপনারা এদের জিনিস ডাবল দামে কিনে নেবেন। কারণ কি জানেন? কোরআনের বাগানে আসলে মানুষের মন নরম হয়। যেমন জুমার দিন মসজিদের সামনে ভিক্ষুক বেশি না কম? কেন? সেজদা দিলে কি নরম হয়? মন নরম হবে, মানুষ বেশি দান করবে। এরা সামান্য জীবিকা নির্বাহের জন্য দেখেন বাদাম নিয়ে ঘুরতেছে, এদেরকে ধমক দেয়। আর যারা 1000 কোটি টাকা চুরি করেছে তাদের ধরা ছোঁয়া বাহিরে। শুধু ইসলামী ব্যাংক থেকে 86,000 কোটি টাকা লুট হয়ে গেছে। কিভাবে দেশ চলবে? আমরা একজনের উপরে তাওয়াক্কুল করি। 3টা আমল যারা করবে, রাসূল বলেছেন তারা সবাই বিনা হিসাবে জান্নাতি। আবু বকর হাদিসটি বর্ণনা করছেন, রাসূল বলছেন, ও আবু বকর, আমার উম্মতের 70,000 লোক বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে কেউ সেখানে থাকবো নাকি? রাসূল বললেন, আবু বকর, আমার মনে হয় তুমি তাদের মধ্যে একজন হয়ে যাবে। আল্লাহ। এরপরে তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন কোন আমল আছে কিনা যেই আমল করলে বিনা হিসাবে জান্নাতে যাওয়া যাবে? রাসূল বললেন, 3টা আমল। কয়টা? লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, তাবিজ কবজ ঝুলাবেন না। কার নামে ফু দিবেন? আরো জোরে বলেন।
আল্লাহর নামে ফু দিয়ে 10টা ছাগল নেন, 30টা ছাগল নেন হালাল। আবু সাইদ খুদরি নিলেন, বুখারীর হাদিস। তিনি এক এলাকায় গেলেন 40 জন নিয়ে। কয়জন? রাসূল যখন কোন শূন্য বাছাই করতেন, হয় 4 জন, না হয় 40 জন, না হয় 400 জন, না হয় 4000। কারণ রাসূল বলতেন, মান সাফারা লিওয়াহদিহি ফাহুয়া শয়তান, যে একা সফর করে ও শয়তান, যে 2 জন সফর করে সেই শয়তান, 3 জন সফর করে মুমিন, 4 জন সফর করে আফদাল। 4টা সংখ্যা নিতেন। কেন? আমি নিজে নিজে একটা ব্যাখ্যা পেয়েছি। ব্যাখ্যা হলো, রাসূলের নাম কোরআনে মুহাম্মদ এসেছে কয়বার? 4 বার। আসমানি বড় বড় কিতাব কয়টা? জোরে বলেন। আল্লাহ হওয়ার জন্য গুণ কয়টা? কুল হুয়াল্লাহু আল্লাহুস লাম ইয়ালিদ ওয়া লাম ইয়াকুল লাহু। আসল ব্যাখ্যাটা জানেন কে? আল্লাহ আসল ব্যাখ্যাটা ভালো জানেন। রাসূল আবু সাঈদ খুদরির নেতৃত্বে পাঠালেন, যাও জিহাদ করে আসো। জিহাদ করতে রাজি আছেন তো? একটা দল ছাড়া আর কোন দলের কাছে জিহাদ নাই। একটা দলকেই ইসলাম বিরোধীরা, মুশরিকরা সবচেয়ে বেশি টার্গেট করেছে, আর কোন দলকে নয়। ঠিক না বেটি? তার মানে হলো এই দলটাই কার কাছে আছে? কার সাথে? আল্লাহ বলছেন, 3 বার এই জবাব দিলেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আপনারা বলেন, এই যে লোকদেরকে ফাঁসি দিল আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর কোনো দোষ আছে কি? আরো জোরে বলেন, আছে কি? ওনার নামে মামলা দিলেন, জিনার মামলা। তাজুল ইসলাম বলল, ইওর অনার, হে বিচারপতি, could you call that girl to the court? ওই মেয়েটাকে কোর্টে নিয়ে আসে। কোর্টে আনা হলো। তাজুল জিজ্ঞেস করলো, মা, তোমার লজ্জাহানি করেছে কে? বলছে সাঈদী। দেখতে কেমন? আলকাতরা। মা, তোমার জন্ম কবে? 1975। ঘটনা ঘটছে কবে? কবে? মধ্যখানে কয় বছর? 4 বছর। কোথায় হয়েছে এটা? রুহের জগতে নাকি? কত বড় শয়তান দেখেন। এইবার এই ক্যাঙ্গারু কোর্টের বিচারপতিকে তাজুল বলল, ইওর অনার, বিচার আপনার হাতে। সেই শয়তান নির্দেশনা দিল, তাজুলকে নিয়ে 1 সপ্তাহ পর্যন্ত তার আগা মাথা পিটিয়ে তাকে অজ্ঞান করে দেয়া হলো, আর তাকে কোর্টে উঠতে দেয়া হলো। সব কিছু করার পরেও শেষ রক্ষা হলো না, কারণ জমিন কার? আরো জোরে চিৎকার করে বলেন, আমরা কার? হুকুম চলবে কার? তাজুল এখন আছে, কিন্তু ওই বিচারপতি এখন শাহজাহান চৌধুরী, চট্টগ্রামের সিংহ মানুষ, চিনেন তো মানে ভাই? তিনি কোর্টে দাঁড়িয়ে বললেন, এই বিচারপতি শুনো, কিয়ামতের ময়দানে একটা বিচার অনুষ্ঠিত হবে। প্রধান বিচারপতির আসনে থাকবেন স্বয়ং আল্লাহ। আমি হব বাদী, তুমি হবে আসামি। বিচারপতি বলছেন, মাইন্ড ইউর ল্যাঙ্গুয়েজ, আপনি কথা ঠিক করে বলেন। বলেছেন, তিনি বলছেন, বিচারপতি, আমি কথা সত্য যা সেটাই তোমাকে বলছি। তুমি বিগত 5 বছর আমাকে অন্যায়ভাবে জেলখানায় আটকিয়ে রেখেছ। মামলা কয়টা ছিল? কয়টা ছিল মামলা? কয়টা? কথা কয় না কে? এতক্ষণ লাগলো? 6টা ছিল মামলা। আর রবিউল ভাইয়ের কয়টা? হ্যাঁ, এই মানুষটাকে দেখে পাথরও লজ্জা পায়, এত ভদ্র, এত নম্র। সেই ঢাকা আলিয়ার ছাত্র থেকে আমি চিনি রবিউল ভাইকে। আল্লাহ তার হায়াত দারাজ করে দেন। তার নামে 20টা 25টা মামলা। সাইদি সাহেবের নামে কি মামলা দিছে জানেন? সাইদি সাহেব নাকি চাঁদপুরে মাজার দরগা ফেডারেশনের মিছিলে ককটেল মারছে। আমরা একজনের কাছে বিচার চাই, তিনি কে? আল্লাহ প্রথম। আমরা আল্লাহ ছাড়া কারো নামে ফু দিব না। ফু দিব কোরআন দিয়ে। তাবিজ কবজ যারা বাঁধে তারা সব মুশরিক। রাসূলের কাছে 10 জন লোক কালেমা পড়তে আসলেন, 9 জনকে কালেমা পড়ালেন, একজনকে পড়ালেন না।
তিনি বললেন, মা হুয়া কুসুরি, হোয়াট মাই ফল্ট, why did you decide me কালেমা, আমাকে কেন আপনি কালেমা পড়ালেন না? রাসূল বললেন, তোমার হাতে তাবিজ আছে, তাবিজ খোলা পর্যন্ত তোমাকে আমি কালেমা পড়াবো না, কারণ কালেমার তাবিজ একসাথে যায় না। আমরা যে কোনো অসুস্থতায় পড়বো লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এটা কোরআনের অংশ। সূরা মুহাম্মাদের 19 নম্বর আয়াতের একটা অংশ লা ইলাহা, আর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সূরা ফাতির একটা অংশ লা ইয়ারকুনা ইল্লাল্লাহ। যখনই আমরা ফু দিব কার নামে? আল্লাহর নামে ফু দিব। 2 নম্বর ওয়ালা ইয়াতাতাইয়ারু, রাসূল তিরমিজির হাওলাতে 3 বার বললেন, 3705 6 7 তিনটা একই বিষয়ের হাদিস। আত্তিয়ারাতু মিনাশ শিরক, আত্তিয়ারাতু মিনাশ শিরক, আত্তিয়ারাতু মিনাশ শিরক, কুলক্ষণ সুলক্ষণ। কুত্তা কাঁদে কয় বিপদ আসতেছে, কাউয়া কাঁদে কয় গন্ডগোলের আর শেষ নাই, ডান হাত চুলকায় কয় টাকা আসতেছে, এখানে নাই। বাম হাত চুলকায় কয় টাকা গেল, বিবির হাত থেকে কিছু পড়েছে কয় তুই অলক্ষণা, তুই কুলক্ষণা। ভাইয়ের কাছে দোকানে গিয়েছি কিছু জিনিস আনার জন্য, ভাই নামাজ পড়ে দোকান সাজাচ্ছে, কয় ভাই মেহমান আসছে, তাড়াতাড়ি 10 কেজি চাউল বাকি দাও। সর্বনাশ, তোরে বাকি দিলে আমার সারাদিন খারাপ যাবে। কুলক্ষণ সুলক্ষণ এগুলো শিরক, শিরক, শিরক। এটা করা যাবে না। যখনই কোনো বিপদ আসে কি করতে হবে? আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাতুন ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। দুঃখে পড়ে না ভেঙে যে বীর পুরুষ, বাধার প্রাচীর দেখে হয় না বেহুশ, তেমন মানুষ কই বীর মুজাহিদ, দুর্জয় দুঃখে শোকে তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ, তাকে খুঁজি আজ। 3 নম্বর আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। প্রথমটা কি বলেন? প্রথমটা কি? প্রথমটা কি? প্রথমটা তাবিজ, বুঝছে? প্রথমটা তাবিজ। আল্লাহর নামে ফু দিবেন। কার নামে? আরো জোরে বলেন। আর ফু নিবেন মায়ের কাছ থেকে, অন্য ফালতুর কাছ থেকে নিবেন না। রুমাল টুমাল দিয়ে বসে থাকে, ভিতরে কিছু নাই, বুয়া কি পড়ে নিজেরাও জানে না। আমি দেখেছি এক পীর সাহেব কুত্তার নাম পড়ে ফু দিচ্ছে। হ্যালো, আপনি কুত্তার নাম পড়লেন কেন? কিতমির, আপনি কুত্তার নাম পড়লেন কেন? কয় এটা তো আসহাবে কাহফের সাথে বেহেশতে যাবে। আমি ছোটবেলার একটা ঘটনা মনে করে হাসলাম। আমার হুজুর আমাকে বলছে যে কোরআনের একটা অক্ষর পড়লে 10 নেকি, এই ব্যাপারে কোনো সন্দেহ? আমি বললাম, হুজুর শয়তান পড়লে কয় নেকি? হুজুরে কয় তুই শয়তান পড়বি কে? আমি বললাম শয়তান কোরআনে আছে কা? আউযু বিল্লাহি মিনাশ ফাইদা ক্বারাতাল কুরআনা ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির। হুজুরে কয় তোর কথার উত্তর আই দেব না, তবে এটা জানি কোরআনের অক্ষর পড়লেই নেকি আছে না নাই? আপনি যদি কোরআনের অক্ষর শয়তানও পড়েন নেকি দান করবেন কে? তবে আল্লাহ যেটা বলেছেন সেটা পড়তে হবে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির। আপনি যদি কোন শয়তান 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 শয়তান, সব হবে তো। কথা কন না কেন? কারণ জিকির নিতে হবে রাসূল থেকে। রাসূল যেটা জিকির করেছেন সেটাই হবে জিকির, অন্য কোনটা জিকির হতে পারবে না। এখন আমাদের লোকেরা কত রকমের জিকির বানিয়েছে দেখেন, এটাও জিকির। আবার বিভিন্ন পীর সাহেব বিভিন্ন ওজিফা দেয়। কিসের ওজিফা দাও তোমরা? তোমাদের ওজিফা যদি রাসূলের সাথে না মিলে এটা কখনো গ্রহণযোগ্য হবে না, ঠিক না বেটি? আর রাসূল যেটা করেছেন সেটা যদি কোনো লোক দেয়, সে আমার উস্তাদ, তাকে আমি সম্মান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন 2 নম্বরে কোন অলক্ষণ কুলক্ষণে বিশ্বাস। যখনই কোন বিপদ আসে, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
উলাইকা আলাইহিম সালাওয়াতুম মির রাব্বিহিম ওয়া রাহমা ওয়া উলাইকা হুমুল মুহতাদুন। কার কথা? আল্লাহ বলছেন এই যখনই বিপদে পড়ে ইন্না লিল্লাহ পড়বে, আমি আল্লাহ আমার সমস্ত রহমত সমস্ত বরকত তাকে দান করে দেব, আমার হেদায়েত আমি তাকে দান করে দেব। এই জন্য দেখেন জামাত ইসলামীতে যারা ফাঁসি যাদেরকে দেয়া হয়েছে, একজনও ফাঁসির কথা শুনে কিন্তু ইন্না লিল্লাহ পড়েন নাই, পড়েছেন আলহামদু আলহামদু। আল্লামা নিজামী বসে আছেন নিশ্চিন্ত নির্লিপ্ত, টেনশনের কোন চিহ্ন মুখে নাই। মামুনুল হক আমাকে বলছে জেলখানা থেকে এসে, বলছে এত নিশ্চিন্ত, এত নির্লিপ্ত, এত সুকুন কেমনে মানুষের অন্তরে আসে আমার মাথায় ঢুকে না। নিঃসন্দেহে এরা আসল দলের লোক। বহুত কি লোকাল তারা বলছে আগে পরে, কিন্তু জেলখানা থেকে এসে সে এই মন্তব্যটা আমার সামনে করেছে। মামুন আল্লামা নিজামীকে বলা হলো, পুলিশ বলল 3 ঘন্টা পরে আপনার ফাঁসি। তিনি বলছেন আলহামদুলিল্লাহ রাব্বিল। কি কথা? জল্লাদ বলছে স্যার আপনার 3 ঘন্টা পরে ফাঁসি, আপনি আলহামদুলিল্লাহ পড়ছেন? তিনি বলছেন এই সময়টার জন্যই 60 বছর আল্লাহর কাছে মুনাজাত করেছি, আল্লাহ যেন শহীদ হিসাবে কবুল করে। সাতক্ষীরার লোকদেরকে কবুল করেছে কি করে নাই? টেনশন করবেন না, আগামী পার্লামেন্ট যদি কোরআনের পার্লামেন্ট হয়, এই সাতক্ষীরাই নেতৃত্ব দিবে, নেতৃত্ব দিবে ঝিনেদা। ঠিক তবে ঠিক, কোরবানি যাদের বেশি, হক তাদের বেশি। তিনি গোসল করলেন, 2 রাকাত নামাজ পড়লেন, লম্বা করে একটা মুনাজাত ধরলেন, ধরে বললেন আমার পরিবারের লোকেরা হয়তো আমাকে দেখতে আসবে, ওদেরকে আসতে দেন। ছেলেটা ঢুকলো, ছেলেটা ব্যারিস্টার। দোষর উঠো কেন? আপনারা ঠিক আছেন তো? শহীদ হতে রাজি আছেন তো? অস্ত্র বানাবেন তো? সাথে অস্ত্র রাখবেন? কিসের লাঠি নিয়ে? রাসূল রাখতেন তলোয়ার, তুমি লাঠি পাইছো? এখন রাসূল থাকলে রাখতেন AK-47। কি সবচেয়ে আধুনিক অস্ত্র ইউজ করেছেন রাহমাতাল লিল। 24 ঘন্টা সাথে তলোয়ার রাখতেন রাহমাতাল লিল। শুয়ে আছেন, পাশে তলোয়ার। এক ইহুদি এসে তলোয়ার নিয়ে বলছে এই মুহাম্মদ করে বাঁচাবে কে? রাসূল বলছেন লা ইলাহা লা ইলাহা। হাত কেঁপে কেঁপে তলোয়ারটা নিচে পড়ে যায়। এবার রাসূল তলোয়ার হাতে নিলেন, বললেন তোরে বাঁচাইবে কে? কয় আপনি। কাফেরদের কোনো গার্জিয়ান নাই, আমাদের গার্জিয়ান আছে না নাই? আমার মনে পড়লো আফগানিস্তানের একটা ছোট্ট শিশুর কথা। আমেরিকার এক সাংবাদিক এসে আফগানিস্তানের শিশুকে জিজ্ঞেস করছে হুম ডি স্কেয়ার্ড অফ, তুমি কাকে ভয় করো? ছেলে কয় ফটল ফটল করো। আফগানিস্তানের কথা কর। সাংবাদিক বুঝিয়ে দিয়েছে তুমি কাকে ভয় করো? ছেলে বলছে আল্লাহকে। কাকে বলছে? আপনারা কাকে ভয় করেন? আরো জোরে বলেন, কাকে ভয় করি? এই জন্যই সাতক্ষীরাতে আর মাথা ঘামায় না। এখন সাতক্ষীরার ছেলেদেরকে যখন ধাওয়া দিত, এরা যেত ঘেরে। কোথায় যেত? ঘেরে। ঘেরে গেলে আর পুলিশ যেত না। পুলিশ ভালো করে বুঝে সাতক্ষীরার ঘেরে গেলে সুমাইব ভালো করে। এই তো গত বছর আশাশুনিতে মাহফিলে উঠেছি আমি, কয়েক লক্ষ লোক আমার সামনে, হিন্দু একটারে দেশে সভাপতি। আমি কইলাম মাহফিলের সভাপতি হিন্দু কেন? কি আকাল পড়েছে মুসলমানদের? কয় তিনি ইউনিয়নের চেয়ারম্যান। হলো হোক না চেয়ারম্যান, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদ আল্লাহ। কোন মুশরিক আল্লাহর মসজিদ, আল্লাহর কোরআনের মাহফিলে দায়িত্ব নিতে পারবে না। শোনার জন্য আসবে, তাদেরকে ওয়েলকাম জানাই। ঠিক না ঠিক? এইবার উনি ওই যে কি এমপি একটার নাম কইলেন, মন্ত্রী ছিল, ওই শয়তানরে ফোন করেছে। সেই শয়তান, দেবহাটার শয়তান, ওদিকের যতগুলো আছে প্রায় 20টা গাড়ি পুলিশ বহর দিয়ে পাঠাইছে আমার মাহফিল। পাশে ছিল উপজেলা চেয়ারম্যান। সোয়া ঘন্টা পরে দেখি যে চেয়ারম্যান নাই। আমি কই চেয়ারম্যান কই রে তুই?
সাথে আমাকে কমিশনার কয় যে হুজুর পুরা মাহফিল পুলিশে ঘিরে ফেলেছে। আমি বললাম আলহামদুলিল্লাহ, আমরাও পুলিশকে ঘিরে ফেললাম। একটা পুলিশকেও ছাড়বেন না মুসল্লিরা, পুলিশকে চোখে চোখে রাখেন। পুলিশ আসছে হয়তো 200, আমার মুসল্লি আছে 50,000, ঠিক কিনা? একটা মোটরসাইকেলে করে যাচ্ছি, পুলিশের গাড়ি ঢুকতেছে, আমাকে জিজ্ঞেস করে মনোয়ার সাহেবের গাড়ি কই? আমাকে কয় ভাই তারেক মনোয়ার সাহেবকে দেখছেন নাকি? আমি কইলে হ যাইতে আছে। তোরা তো আজকেরও বেকুব, কালকেরও বেকুব। একটা দোয়া সব সময় সাথে রাখবেন, সূরা ইয়াসিনের 6 নম্বর আয়াত, ওয়াজআলনা, পড়েন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা ওয়া মিন খালফিহিম সাদ্দা ফাআগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। আপনি এটা পড়বেন, শত্রুদের সামনে দিয়ে আপনি যাবেন, শত্রুরা আপনাকে দেখবে না। আমি এসে আমার গাড়িতে উঠে গেলাম, পরের দিন আরেকজন হুজুর এদিকে ওয়াজ করতে গেলে, হুজুর রোকন হয়নি, এই জন্য নাম বলবো না। আমার মুখে নাম আসতে হলে মিনিমাম রোকন লাগবে। রোকনটা হলো মুসলমানিত্ব রক্ষা করার মিনিমাম একটা স্ট্যান্ডার্ড। এরা কোনো কবিরা গুনাহ করতে পারে না, এরা কোনো ফরজ ওয়াজিব ছাড়তে পারে, ছাড়লে এদেরকে কৈফিয়তের আন্ডারে আসতে হয়, ঠিক কিনা? মিনিমাম স্ট্যান্ডার্ড। ওই হুজুর আসতেছে ওয়াজ করে, পুলিশে ধইরা থানায় মাত্র 12 লাখ টাকা খাইয়েছে, 12 ঘন্টা বসায় রাখছে থানায়। কিন্তু এখনকার পুলিশেরা ভালো, ঠিক কিনা? কথা এখনকার পুলিশেরা কেমন? আল্লাহ এদের সংখ্যা আপনি বাড়িয়ে দেন, চেহারা দেখলেই তো বোঝা যায়। আমাকে নিয়ে আসছে প্রিন্স, আল্লাহ প্রিন্সকে ইসলামের জন্য কবুল করো, প্রিন্সের পরিবারকে কবুল করো। যতগুলো আমার পুলিশ সদস্য আছে এদেরকে আপনি আদর করবেন, খাওয়াবেন, এদেরকে ঈদে চাঁদে বাড়ি নিয়ে যাবেন, কারণ এরা সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে হাসিনার 17 বছরে, ঠিক না বেটি? অল্প কিছু পুলিশ সুবিধা নিয়েছে, কিন্তু অধিকাংশ পুলিশ গুমরে কেঁদেছে, তারা ঠিক মতো পরিবারের সময় দিতে পারে নাই, ঠিক না বেটি? এই জন্য মজলুম আছে যেখানে আমরা আছি, মজলুম আছে যেখানে আপনাদের সাথে আমরা আছি না নাই? জামাত ইসলামের আমির কি নাম? কি নাম? কি চিনছেন আপনারা এই লোকটারে? একে পুলিশ অন্তত 100 বার ধরছে। যতবার ধরেছে বলছে স্যার আপনার বাড়ির অ্যাড্রেস দেন না কেন? কয় কিতা কইতাম, তোমরা হাসিনা আমারে গত 17 বছরে 500 বাড়িতে রাখছে, কয় বাড়ির অ্যাড্রেস আমি লিখতাম? কয় লেখার খাম নাই, ঠিক আছে আপনার বাড়ি নাই। এই আমার ময়না ভাই, 6টা মামলা যদি থাকে, 6 দিন যদি সপ্তাহে কোর্টে থাকতে হয়, এর লাইফটা কেমনে চলবে বল? এরকম অজস্র ভাই বোন আছে না নাই? বোনদেরকে তারা ছেড়ে দেয়নি। রাজশাহীর সবচেয়ে বড় ডাক্তার ফাতেমা, স্পেশালিস্ট ফাতেমাকে তার চেম্বার থেকে উঠিয়ে নিয়ে গুম করে দেওয়া হয়েছে। 5ই আগস্ট যখন আল্লাহ তাদেরকে উড়ায় নিলেন, ওই ফাতেমাকে পুলিশ সসম্মানে এনে তার বাড়ি রেখে যায়, রাজশাহীর সবচেয়ে দামি। সেজন্য আমরা কোরআন নিয়ে থাকবো। কোরআন নিয়ে যারা থাকবে তাদেরকে হেফাজত করবেন কে? জামাতকে হেফাজত করেছেন কে? আরো জোরে বলেন, আমাদেরকে হেফাজত করেছেন কে? কোরআনের পাখিকে হেফাজত করেছেন কে? তার ছেলেদেরকে হেফাজত করে দিয়েছেন কে? রবিউল বাশারের মতো আল্লাহর ওলিকে হেফাজত করে দিয়েছেন কে? এক একজন মানুষের কাছে দুনিয়ার ঋণী হয়ে থাকবে। শামসুর রহমান এতদিন এমপি ছিলেন, একটা ঘরও ঠিক মতো করতে পারেন নাই। ফকির সাহেব বগুড়া কি মানুষ, আব্দুর রহমান ফকির, মোজাম্মেল কোট চাঁদপুর, আজও বাকি তার জন্য কাঁদে। গত পরশুদিন তার এলাকায় ছিলাম, যখন ওনার কথা বললাম কান্নার রোল পড়ে গেল মাহফিলের ভিতরে। কিরকম সোনার মানুষ দেখেন, একটা ট্রাক ওনার একটা ছেলেকে মেরে ফেলেছে, ছেলের বয়স ছিল 8 বছর, ট্রাকের তলে চাপা পড়ে গেছে। এখন আশেপাশের লোকেরা ট্রাকের মালিককে ধরে ইচ্ছা মতো পিটাইছে আর পিলারের সাথে বেঁধে রাখছে। উনি এসে ট্রাকের ওই
চালকের পা ধরে তিনি মাপ চাইলেন। ট্রাকের চালকের পায়ে পড়ে আছেন মোজাম্মেল এমপি। স্বাধীনতার পর থেকে যার সিট শেখ মুজিব নিতে পারে নাই। এখন ড্রাইভার বলছে আপনি কে? বলছে আমি ছেলের বাপ। হাতের বান খুলে দিয়ে বলছে তোমার কোনো দোষ নাই, আমার ছেলেটা এইভাবে আল্লাহর কাছে যাবে, আল্লাহর ফয়সালা, আল্লাহ নিয়ে গেছেন, তুমি আমাকে মাফ করে দাও। ড্রাইভার ওনার পায়ে পড়ে কাঁদছে আর বলছে আমি মানুষ দেখেছি, আপনার মতো ফেরেশতা আমি দেখি নাই। এই ছিলেন মোজাম্মেল। আমাদের যত এমপি, আপনাদের এই সাতক্ষীরার এমপি ছিলেন কি নাম বলেন? রিয়াসাত মাওলানা। কত টাকার মালিক ছিলেন বলেন? রিক্সা ভ্যানে করে চলতেন। কি ভ্যান? রিক্সা ভ্যান। এদের কাছ থেকে দুনিয়ার ঋণী থাকবে। এদের কাছে দুইজন ক্যাবিনেট মন্ত্রী, এক পয়সা দুর্নীতি নাই। আলী হাসান মুজাহিদ মন্ত্রী নামাজে যাচ্ছেন মসজিদে। আমি বললাম চাচা স্যান্ডেলটা আমি নেই। কয় চলে আসো, আমার স্যান্ডেল কুত্তাও নিবে না। নামাজ পড়ার পরে আমি কইলাম চাচা স্যান্ডেল কই? কয় ওই যে বাহিরে যে সমস্ত স্যান্ডেল পড়ে থাকে ওটার ভিতরে আছে আমারটা। বাহিরে কিছু স্যান্ডেল থাকে না? একজন ক্যাবিনেট মন্ত্রী, সমাজ কল্যাণ মন্ত্রী, তার স্যান্ডেল তিনি তালাশ করে নিলেন। রিক্সাওয়ালার স্যান্ডেলের সাথে ওনার স্যান্ডেল। তাকা দেখি রিক্সাওয়ালারা যে স্যান্ডেল পড়তেছে ওনার পায়েও সেই স্যান্ডেল। কি হিসাব দিবে এই দুনিয়া? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা। যখনই দুঃখে পড়েন কোরআন তেলাওয়াত করেন, সান্ত্বনা দিবেন কে? আল্লাহ সান্ত্বনা দিবেন। কোনটা তেলাওয়াত করবেন? আল্লাহ বলছেন সূরা মুজাম্মিলের শেষে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। কোরআনের যেটা সহজ লাগে সেটা পড়ো। সবচেয়ে সহজ হলো সূরা ফাতিহা। একবার পড়লে অর্ধেক কোরআনের সওয়াব দিয়ে দিবেন কে? একবার পড়লেই আপনার সাথে কথা বলা শুরু করে দিবেন কে? আর আজকে শপথ দেব একমাত্র দেশে কোরআন পাহারার একটাই দল। কয়টা? একটা। যাদের সামনে কোরআনের অপমান তারা সইতে পারে। বিগত সময়গুলোতে এই দলটাকে সবচেয়ে বেশি নির্যাতন করা হয়েছে, কারণ তারা জানে এই দল যদি বাংলাদেশে স্ট্রং হয় কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলতে পারবে। আমরা বাকি জীবন কোরআনের জন্য জিহাদ করব, দরকার হলে প্রাণ দেব। রাজি আছো না নাই? হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ আমার ভাইদেরকে কবুল করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আমাদের জান যাবে কিন্তু কোরআনের অবমাননা সহ্য করব না। ঠিক না বেটি? তিনটা আমলের কথা প্রথম বললাম কি? পরিচ্ছন্নতা। দ্বিতীয় কোরআন। দ্বিতীয় কি? কোরআন। তৃতীয় দান। তৃতীয় কি? চতুর্থ আপনি সবচেয়ে বেশি সম্পর্ক রাখবেন আপনার নিকটাত্মীয়র সাথে। সবচেয়ে বেশি সম্পর্ক থাকবে বিবির সাথে। বিবির কাছে কিচ্ছু গোপন করবেন না। প্রাইভেট লাইফ বলতে কিচ্ছু রাখবেন না। বাংলাদেশের মেয়েদের মতো মেয়ে সারা দুনিয়াতে নাই। সবচেয়ে বেশি পরিশ্রমী মেয়ে কোন দেশে? কোন দেশে? বাংলাদেশে। সারাদিন স্বামীর খেদমত করে। ঠিক না বেটি? রান্না বাড়া করে, কাপড় ধোয়, শিশু পালন করে, তারপরেও মুখে কোনো মলিনতা নেই, করতেই থাকে। রাসূল বলছেন বিবির জন্য 5টা কাজ। তুমি যা খাওয়াবা বিবিকে তাই। তুমি যেই মানের কাপড় পরবা বিবিকে সেই মানের কাপড় পরাবা। যেরকম সিটে তুমি ঘুমাবা সেরকম সিটে তোমার বিবিকে রাখবা। চতুর্থ, কেউ যদি তাকে আক্রমণ করতে আসে তুমি তাকে প্রতিহত করবা, আর তার সব খরচপত্র তুমি যোগান দিয়ে দিবা। বিবির সাথে তুমি তো অঙ্গরি ব্যবহার করবেন না, হারাম। বিবির গায়ে যারা হাত তোলে ওই বিবি মাফ না করলে আল্লাহ তারে মাফ করবে না। 5 নাম্বার, সবচেয়ে বেশি করে আব্বা আম্মার জন্য, আত্মীয় স্বজনের জন্য দোয়া করব। যারা এই দোয়াটা বেশি করে, রমজানে সবচেয়ে বেশি দোয়া করতেন রাহমাতাল লিল। আর এখন নিয়ত করব শেষ 10 রাত এক রাতও ঘুমাবো না। শেষ 10 রাত রাসূল ঘুমাতেন না, আমরাও ঘুমাবো না। আর বদরের শপথ আমরা নেব, আমরা প্রত্যেকেই শহীদ হওয়ার জন্য তৈরি থাকবো।
যাতে করে আল্লাহর দ্বীন আল্লাহর জমিনে কায়েম হতে পারে। ঠিক না ঠিক? পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মানা ভাই মোকাররম কিছু বলবা? কোনটা বলবো বলো? রসুল আমার ভালোবাসা, রসুল আমার আলো আশা, রসুল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রসুল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রসুল আমার ভালোবাসা। যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার বদর যোগায় সান্ত্বনা, রসুল আমার কাজে কর্মে। শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই, শাহাদাত 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 চাই, শহীদ হয়ে বাঁচতে চাই। এখন আমাদের গান সবাই গায়, আমাদের কোনো রিজার্ভেশন নাই। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। আপনারা সব দাঁড়িয়ে গেছেন আল্লাহর ওলিরা, আমি বসা, আপনারা দাঁড়ালেন কেন? এখনো তো মোনাজাত হয় না। মোনাজাত হলেই ফেরেশতারা চারদিক থেকে বলবে কুমু মাগফুরান লাকুম, দাঁড়াও, সব গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছে। কাফারাতুল মজলিসটা পড়েছি, এখন সবার জন্য দোয়া করব। এই ছেলেগুলো দেখেন, আব্দুল ওয়াহাব মুকাররিম কোথায়? এরা এই ছেলেগুলো গত 15 বছর কত চেষ্টা করেছে, কষ্ট করেছে। আলম সহ, আলম কোথায়? এই ছেলেগুলো দিন রাত পরিশ্রম করেছে, এদেরকে মাহফিল করতে দেয়া হয় না। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। মন আমার কাঁদে রে, প্রাণ আমার কাঁদে রে, যেতে সোনার মদিনা। যে মদিনা ধন্য হলো পেতব ঠিকানা, মন আমার কাঁদে রে। কই তোমরা তো গাও না, শুধু হুজুরের 12টা বাজাও না, তোমরা গাও না কেন? আহারে, আমাদের মাহফিল কমিটি রুকনুজ্জামান এর কন্যা সন্তান অসুস্থ, তার জন্য দোয়া চাচ্ছি। আল্লাহ রুকনের মেয়েকে তুমি সুস্থ করে দাও। আরো চিৎকার করে বলেন আমিন। আপনি যদি কোনো রোগীর জন্য দোয়া করেন, আপনার রোগ ভালো করে দিবেন কে? যে কোনো রোগীকে দেখতে যাবেন, হিন্দুর হোক বৌদ্ধর হোক, রোগীর কাছে গেলেই রাসূল বলেছেন ওরা জান্নাতে ঢুকে। যতক্ষণ রোগীর কাছে থাকে জান্নাতের ফল খাইতে থাকে। আপনি রোগী দেখতে গেলে আপনার রোগ ভালো করে দিবেন কে? এই জন্য যখনই সুযোগ পান কি দেখতে যাবেন? রোগী দেখতে যাবেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু রাসূল বলছেন এক মাহফিলে, রাসূল বলছেন আজকে কে রোগীর সেবা করেছো? আবু বকর সিদ্দিক হাত তুললেন। আজকে কে কর্জা হাসানা দিয়েছো? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু হাত তুললেন। আজকে কে নফল নামাজ পড়েছো? তিনি হাত তুললেন। আজকে কে জানাজায় গিয়েছো? তিনি হাত তুললেন। আজকে কে তাহাজ্জুদ পড়েছো? তিনি হাত তুললেন। রাসূল বললেন এই কয়টা কাজ যে করবে সে জান্নাতি হয়ে যাবে। এই কাজটা প্রত্যেক দিন আপনার রুটিনে রাখবেন, কম্পিটিশন, যাতে আপনি রোগীর সেবা করতে পারেন। ময়না ভাই একটু সালাম দিবেন।